হুম। ওরা তো অনেকে হারিয়ে দেবে তাহলে। আর আরেকটা জিনিস বলে দিই, পরীক্ষাটা কম প্রিপারেশনের মধ্যে হলে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? হুম। যে প্রিপারেশন নেই, দেবো না, থাক, ওইটা করো না। তোকে দেবে পরীক্ষা। আচ্ছা, আরেকটা জিনিস আলোচনা করি। আচ্ছা, এই যে ব্রেকটার ব্যাপারে একটা কিন্তু সমস্যা হচ্ছে, আর একটু রুটিনটা পাল্টাবো। যেটা হচ্ছে 7টা থেকে 8টা জিকে না করে আমি ভাবছি 7টা থেকে 9টা বা 9টা 15, 9:30 পর্যন্ত ম্যাথ রিজনিংটাই রাখতে চাইছি। ঠিক আছে? এবারে ম্যাথ রিজনিংটার পর তারপরে আমি ভাবছি এটা করব, রাত দিয়ে করে 9টা 15 20 করলে তারপরে ইনিংস ব্রেকটা দিয়ে তারপরে এটা করবে, মানে জিকেটা। তাহলে কি বলতো, সন্ধ্যার টাইমটায় তোমাদের মাথাটা অ্যাক্টিভও থাকবে, ভালোভাবে ম্যাথ রিজনিংটা করা যাবে, আর রাত্রের দিকে একটু ঘুম ঘুম লাগবে, তখন মুখস্থ বলতে থাকবে আর কি। নাকি? হ্যাঁ স্যার, এটাই ঠিক আছে। তোমাদের রাত্রে ঘুম লাগে না? আর কেউ আসবে নাকি? দেখি। সত্যজিৎ রায়। বলছি, তোমাদের রাত্রে ঘুম লাগে না ক্লাস করার সময়? হ্যাঁ। আচ্ছা। বলছি, তোমাদের রাত্রে ঘুম লাগে না ক্লাস করার সময় শেষের দিকটাতে? হ্যাঁ স্যার। না স্যার। ওয়েট, আমি কিন্তু সত্যি বলবো, আমার কিন্তু লাগে, তোমাদের না লাগতে পারে। আমার কিন্তু ঘুম লেগে যায়, এই জন্য আমিও জিকেটা রাত্রে রাখতে গেছি, কি আর করি। আচ্ছা, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল প্রায়। তো একটু একটু প্রথম প্রথম তো একটু সেটিংস এর সমস্যা হচ্ছে, বলতে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 2000, আচ্ছা আজকে তাহলে পিআইকিউটা করাচ্ছি, হ্যাঁ। আর 22 তারিখ থেকে পেড কোর্সের ক্লাসটা বলেছিলাম, হ্যাঁ। তো 22 তারিখে এই প্রশ্নটা যেহেতু আলোচনা করছি, তো আজকে আর বেশি ডিটেলসে না গিয়ে ফার্স্ট শেষ করিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, 2020 সালের তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার, আচ্ছা মুখ খুলবে সবাই, হ্যাঁ। আচ্ছা, এই দ্রোণাচার্য পুরস্কার ব্যাপারটা কি বলতো? দ্রোণাচার্য পুরস্কার জিনিসটা সম্বন্ধে কার কি আইডিয়া আছে বলো? উত্তর তো আমি এক্ষুনি বলে দেবো, একটু না আলোচনা করলে ভালো লাগে, জিকে বলো। দ্রোণাচার্যের ব্যাপারটা কার কোনো আইডিয়া? আচ্ছা, দ্রোণ কথাটা কোথা থেকে এসছে বলো তো? দ্রোণাচার্য, দ্রোণ, এগুলা কি? এগুলি নামগুলো কোথায় জানি আমরা? এই নামগুলো কোথায় শোনা যায় বলো? হ্যালো, বলছি এই নামগুলো আমরা কোথায় শুনতে পাই? হ্যালো, কথা বলো, কেউ একজন বলো। মহাভারত। 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 আচ্ছা, মহাভারতে দ্রোণাচার্য কে ছিলেন বলো দেখি? ধনুর্বিদ্যা, মানে ধনুর্বিদ্যা শেখাতেন, গুরু ছিল, কোচ, এখন গুরু, ঠিক আছে, তখনকার সময়। হ্যাঁ, এদেরকে তখন তীর ধনুক শেখাতেন, বিশেষ করে অর্জুনকে ভালোভাবে শিখিয়েছিল দ্রোণাচার্য। তো এখন ওটার উপর পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। এইবারে তোমরা যারা মানে আছো বিভিন্ন জায়গায়, যে যেখানেই থাকো, আমি পেপারের অ্যানালাইসিসটা একটু, আমার শিডিউলটা আমি বন্ধ রেখেছি, ওটা আমি চালু করব। দেখো, তোমাদেরকে আমি এখনো বলছি, তোমাদের কাজ যেটা হবে অ্যাক্টিভ থাকা যে কোনো জিনিস সম্বন্ধে, হ্যাঁ। আর একটা জিনিস বলবো, মুখস্থ কম করে একটু বোঝা, ঠিক আছে। একটু মুখস্থ কম করলে কিন্তু একটু বোঝাটা জরুরি, ঠিক আছে। তো এই জন্য দেখবে মাঝে মাঝে পেপারে দিল যে দ্রোণাচার্য পুরস্কার কে ইয়ে হয়েছিল, কে পেয়েছিল, ঠিক আছে। তো এবারে দেখবে পুরস্কার না অনেকেই পায়, এবারে তোমাকে দেখতে হবে যে হাইলাইটেড কোনটা। ঠিক আছে, এবার ধরো 2020 সালের টা কেন দিয়েছে বলো তো? এটা কেউ বলতে পারবে? 2020 সালটার কেন মেনশন করা হয়েছে আমাকে বলো। 2020 সালটা কেন মেনশন করা হয়েছে বলো? ওই সালে এক্সাম হয়েছিল, ওই যে নাকি?
ওই সালে এক্সাম হয়েছিল, বা মহিম একটা ভালো কথা বলেছিল, দেখতে 2020 সালের প্রশ্ন। হ্যাঁ, এটাও একটা ব্যাপার। আর কে বলতে পারে বলো, 20 সালটাকে কেন বাছা হলো? পুরস্কার তো প্রত্যেক বছরই দেওয়া হয়। স্যার করোনা অলিম্পিকের জন্য। হয়েছিল। বলো 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 বলো। বলছি স্যার অলিম্পিকের জন্য। একদম সঠিক উত্তর, ওই সালে অলিম্পিক টোকিও হয়েছিল। অলিম্পিক। টোকিও অলিম্পিক হয়েছিল, এই জন্যই ওটা বেছে নেওয়া হয়েছে। একদম সঠিক উত্তর। ওই জন্য দেখবে, আরেকটা জিনিস বলি, মাঝে মাঝে দেখবে বাইরের দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করে, করে তো পরীক্ষাতে, জিজ্ঞেস করে তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। ওটা দেখবে ওই দেশের সঙ্গে হয় যুদ্ধ হয়েছে, নয়তো শান্তি ঘোষণা হয়েছে, নয়তো ওই দেশ কেউ বেড়াতে গেছিল, নয়তো সেই দেশের কেউ আমাদের দেশে এসেছিল। এর বাইরে এগুলা হয় না। একবার দেখবে ডাব্লিউপির একটা কোশ্চান, তোমাদের মনে আছে কিনা জানিনি, কোনো একটা কোশ্চানে প্রথম প্রশ্ন ছিল যে সাউথ আফ্রিকা নিম্নের কোন মাঠটি সাউথ আফ্রিকাতে মানে অবস্থিত নয়। মানে এটা অবাক যে এটা কেন দিল, দেখবে সেই বছর টি-20 ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকাতে হয়েছিল। ওই জন্য এই ধরো, যে নীরজ চোপড়া সোনা পেয়েছে সবাই জানে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কি দিয়েছিল যে তার বাড়ি কোন গ্রাম। বুঝতে পেরেছো? হাইলাইটেড জিনিসের উপর একটু এদিক সেদিক থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এটা যে কোনো পরীক্ষা হাইলাইটেড জিনিস দেখবে প্রশ্ন আসে না। ঠিক আছে, এটা কি হবে কেউ জানো? এটা হবে ধর্মেন্দ্র তিওয়ারি। ঠিক আছে, এই ধর্মেন্দ্র তিওয়ারি হচ্ছে টাটা, এই যে টাটা আছে না, টাটা সল্ট, টাটা কোম্পানি, টাটার একটা আর্চারি কেন্দ্র আছে। আর্চারি মানে হচ্ছে যারা ওই তীর ধনুক শেখায়। তো ওদের দেখবে ওই দীপিকা কুমারী, অতনু দাস, মানে বেশ কয়েকজন, একটা ভালো রকমের টিম ওরা পাঠিয়েছিল আর কি। এবং বেশিরভাগ ওই টাটা থেকেই প্রশিক্ষণ নিত আর কি। অলিম্পিকে যেতে হলে যোগ্যতা অর্জন করতে হয় প্রথমে, তারপরে তুমি ওখানে মেন ইভেন্টে খেলার সুযোগ পায়। তো একটা বড় রকমের টিম গেছিল, যার মানে ম্যাক্সিমাম খেলোয়াড় গুলো ধর্মেন্দ্র তিওয়ারি তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, যখনই কোনো লোকের নাম নিয়ে মানে জানবে বা শুনবে, যেমন এই সময় ধর্মেন্দ্র তিওয়ারির যদি তুমি ছবিটা মনে করতে পারো না, তাহলে খুব ভালো হয়। আমি তোমাদেরকে, দাঁড়াও, যদি সম্ভব হয় আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, তাহলে না তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে, বুঝতে পেরেছো? মানে সুবিধা হবেই হবে, এটা একটা মানে সাইকোলজি যাকে বলা যায়। স্যার। এই যে এইটা হচ্ছে ধর্মেন্দ্র তিওয়ারি। ঠিক আছে, বেশ মোটা মোটা আছে, বেশ সুন্দর। আচ্ছা, ঠিক আছে, আমরা এবারে পরের স্লাইডে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইডে আমাদের রিজনিং আছে, এটা করো, নিজেরা করো, দিয়ে অ্যান্সার বলো আমাকে, কে কি যুক্তি দিয়ে করছো আমি জানবো। হুম। 6 হবে, অপশন সি। আরে, তো বারুদের মধ্যে অ্যান্সার দিয়ে দিল তুফান। 6, আচ্ছা মহিম বলছে 6, বাকিরা দেখি কার ভোটটা বেশি হয়। তাহলে 6 বলছে মহিম। আচ্ছা, এখানে লিখলাম মহিম, MM, মহিম। আর কে ভোট দিচ্ছে একে দেখি, স্যার 6-এর 6 দিকে হবে। ভোট, আরেকজন ভোট দিয়ে দিল। দেখি আর কে ভোট দিচ্ছে, কৃষ্ণা ভোট দিচ্ছে, KM। আর কে ভোট দিচ্ছ 6-কে? দেখো, যারা বলতে পারছো না তোমাদেরকে ওগুলো ধীরে ধীরে শিখতে হবে কিন্তু। আমি তো বলে দেবো এক্ষুনি 6 বলে চলে গেল। বাকিরা? 6। আরে, পুষ্প, 6। পুষ্প পুষ্প 6 বলছে। পুষ্পলতা, PLM, পুষ্পলতা মাহাতো, PLM। আচ্ছা, আর বাকিরা? দেখি কার কনফিডেন্স আছে, কে করতে পারো না বা এই ধরনের প্রশ্ন জানো নি সে বলো। কে করতে পারো নি, দেখি কে সৎসাহস আছে না বলার। আমি আছি স্যার। সত্যজিৎ এগিয়ে, ঠিক আছে সত্যজিৎ, গুড। এই এই স্যার বুঝতে এটা পারিনি। শান্তনু বুঝতে পারোনি? ইস। না স্যার। আহ, আচ্ছা, দেখো, হ্যাঁ, আহ, প্রথমত দুটো ওয়েতে করা যায়। ঠিক আছে, প্রথমত তুমি এটা দুটো ওয়েতে করা যায়। ঠিক আছে, যদি এটা না থাকতো, ধরো এইটা ছিল না, এটা নেই ধরো, সাপোজ, হ্যাঁ, যদি ছিল, হ্যাঁ, আর এই দুটার মধ্যে তুমি কম্পারিজন করো, দুটার মধ্যে কম্পারিজন করলে যদি কমন একটাই সংখ্যা থাকে, কমন একটা সংখ্যা আছে, তো কমন সংখ্যাটা কি আছে বলো?
ছয় আছে। ছয় আছে। হ্যাঁ, ছয় ছয় লিখে দিলাম, ঠিক আছে। দিয়ে করে তুমি হয় ঘড়ির কাঁটার দিয়ে ঘোরাও বা ঘড়ির কাঁটার ডান দিয়ে ঘোরাও, যে কোনো একদিকে। আচ্ছা, আমরা ঘড়ির কাঁটার দিকেই ঘোরাচ্ছি, হ্যাঁ? তাহলে ছয়ের পর হচ্ছে চার, চারের পর এক। আমরা এটা দেখতে পাচ্ছি তো। তাহলে ছয়ের পর চার, চারের পর এক। আমি প্রথমে কি বললাম, যখন দুটো লুডুর ছক্কা দেয়া থাকবে আর তাদের যদি কমন একটা সংখ্যা থাকে, তাহলে আমরা কিভাবে জাজমেন্ট করব। 3 নম্বরটা ধরো দেওয়া নেই, ঠিক আছে, হয়েছে। মানে ম্যাক্সিমাম সময় 3 নম্বরটা দেওয়া থাকে না, আমরা দুটা ধরে বের করছি। তাহলে কি বললাম, যখন দুটার মধ্যে একটা কমন সংখ্যা থাকবে, এটা তার বের করানোর উপায়। ঠিক আছে। তাহলে যে 6 4 1 লিখলাম, এটা সবাই বুঝতে পেরেছো তো। যে লজ্জা করবে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। আর আমি এইটুকু বলছি, যে বুঝতে পারছো না তাকে আমি বুঝাতে গেলে আমি নতুন কিছু শিখতে পারি। আমি এই জন্যই থেমে থেমে ধৈর্য ধরে পড়াই। ঠিক আছে, অনেক কারণ আছে এর। বলো, কেউ যদি বুঝতে না পারো আমাকে বলতে পারো। স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে। তাহলে এইবারে বলো, এইটা আমি কত লিখবো? 6 3 5 লিখবো না 6 5 3 লিখবো? পরেরটা থেকে, এই যে এইটা থেকে বলো। 6 3 5। 6 3 6 3 6 3 5 কেন? 6টা কমন আছে সেই জন্য। হ্যাঁ, ছয়টা কমন আছে তো এইখানে ছয়টা, এই যে 6 5 3 এর ক্ষেত্রে ছয়টা কমন নেই। কিন্তু স্যার হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে আপনি বললেন প্রথমটা না। দেখি। একদম, তার একদম সঠিক উত্তর। ঘড়ির কাঁটার উত্তরজি বিপরীতে। একদম, যেহেতু প্রথমটা আমরা 6 4 1 মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছি, তাহলে এটা আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, 6 3 5। তাহলে 6 3 5। তাহলে এইখানে একের অপোজিটে কত আছে? 5। চারের অপোজিটে 3। তাহলে ছয়ের অপোজিটে কত হবে? ছয়ের অপোজিটে 6। তাহলে আর আর বাকি একটা সংখ্যা পড়ে থাকছে, ওই সংখ্যাটা কি হবে বলো? 2। এখানে, হ্যাঁ, 2। এখানে 2। তাহলে অপশন মিললো। 2 এর অপোজিটে কি আছে? 6। অ্যান্সার মিললো তো। হ্যাঁ। হয়েছে, হয়েছে। আমি যে অ্যান্সার হলো তো এটা। হ্যাঁ। হ্যাঁ স্যার। হয়েছে। এবারে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইটা একটা কনসেপ্ট, ঠিক আছে, দুটো কনসেপ্ট হয়, এইটা একটা কনসেপ্ট। এবারে দেখো, প্রথমটা আর 3 নম্বরটা, ফার্স্ট এন্ড থার্ড, এই পাশে করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে একটা টাইপ, টাইপ 1। এটা হচ্ছে টাইপ 1, আর এটা হচ্ছে টাইপ 2। যারা কথা বলছো না, বিবেক, ভবতোষ, কৃষ্ণপদ, মেলটা চেঞ্জ করনি, তার মানে তুমি কথা মানছো না। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। কথা যারা বলছো না, কথা না বললে কিন্তু শিখতে পারবে না, আমি বলে দিচ্ছি। ত্রিনাথও চুপচাপ আছো, শীতেশও চুপচাপ আছো। চুপচাপ থাকলে হবে না। আজকে যারা পুরনো, ওরাও কোনো না কোনো একদিন নতুন ছিল। সুতরাং যত তাড়াতাড়ি শুরু করবে তুমি, তুমি তত বেনিফিট পাবে, আমিও বেনিফিট পাবো। কারণ তত তাড়াতাড়ি তোমাকে আমি চিনতে পারবো। তাহলে ওটা টাইপ 1 ছিল, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে দুটো, মানে লুডুর মধ্যে কমন দুটা সংখ্যা আছে। দেখো, ফার্স্ট আর ইয়ের মধ্যে কমন কমন আছে, দেখো দুটো সংখ্যা কমন আছে তো। কমন সংখ্যা কত আছে বলো? 1 চার। আর 1 আর 4। 1 আর 4। এক স্যার আর দুটো আছে। দুটো আছে। কমন যখন দুটো থাকবে, এদিকেও যেটা পড়ে থাকবে ওইদিকে যেটা পড়ে থাকবে ওইটা তার উল্টা। তাহলে ওখানে 6 পড়েছিল আর এখানে 2 পড়ে আছে। তাহলে 6 আর 2 পরস্পর বিপরীত দিকে অবস্থিত। বোঝা গেল? লুডুর ছক্কাতে এই দুটা কনসেপ্টেই সচরাচর হয়, মানে এরকম যদি দেয়া থাকে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বইটা এই জন্যই কিনতে বলি, ঠিক আছে। বইটা যারা পেড কোর্সে ভর্তি হয়েছো বা যারা হাওনি পড়াশোনার জন্য, দয়া করে, আজকে একটা মোবাইল রিচার্জ কিন্তু 350 টাকা। একটা বই হয়তো 500 বা 600 টাকা নেবে। কিন্তু একটা বই নিলে তুমি বুঝতে পারবে না যে তোমার নলেজটা কত গ্রো করেছে। আমি তো বুঝিয়ে দেবো, বইয়ের লাইন যখন ইয়ে হবে আমি তখন বুঝিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বই কেনাটা কিন্তু খুব জরুরি। তোমাদের বই কিনে প্রথম কাজ কি হবে জানো তো? বইয়ে শুধু পৃষ্ঠা উল্টানো। যারা সংবিধান বই কিনে নিয়েছো, পৃষ্ঠা উল্টাতে থাকো এখন শুধু।
পৃষ্ঠা উল্টিয়ে দেখো যে শুরুটা কোথায় হচ্ছে, শেষটা কোথায় হচ্ছে। যদি ওই সিকোয়েন্সটা তৈরি করে নিতে পারো, তাহলে আর কোনো অসুবিধা নেই, তাহলে তুমি শিখে গেলে জানো। আর নয়তো এই স্যারের 10টা এমসিকিউ, সেই স্যারের 10টা এমসিকিউ, ভিআইপি 10টা এমসিকিউ, ওই এমসিকিউ ঘাঁটতে ঘাঁটতে বছর শেষ হয়ে যাবে। ওই জন্য দয়া করে বইগুলা সবাই কিনো, ঠিক আছে? যারা বই এখন কিনছো না, ঠিক আছে, কম কম করে এদিক ওদিক কিনো। দুর্গাপূজার সময় পোশাক না কিনে বরং বই কিনো। বই যদি কিনো তুমি জানবে চাকরি পাওয়ার জন্য আরেক ধাপে গিয়ে গেল। ওই জন্য বই কিনবে। এই যে আজকে লুডুর ছক্কার এখানে দুটো টাইপ দেখলে না, ওখানে বই যখন ঘাঁটবে তখন আরেকটা থাকে। আরেকটা লুডুর ছক্কা কেমন থাকে জানো তো? আরেকটা তোমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম দেখবে ছবিতে এইভাবে দেওয়া থাকে। কেউ কেউ এরকম অঙ্ক অঙ্ক করেছো, এইভাবে দেওয়া থাকে দেখবে। আমার এক্সাক্ট মনে পড়ছে না, এখানে কিছু সংখ্যা দেওয়া থাকে, এখানে এরকম দেওয়া থাকে, মানে কেটে কেটে দেওয়া থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে দুটা টাইপ গেল, এই এই দুটা টাইপে এরকম ফরম্যাটের অঙ্ক সচরাচর হয়ে যায়। কারো কোনো অসুবিধা? না স্যার। ঠিক আছে, অসুবিধা কেউ বলছো নি? ব্রেন গুলা খুব শার্প কিন্তু, জানো তো। তোমাদের সঙ্গে আমরা এত এক্সপার্ট কিন্তু ছিলাম না। আচ্ছা, পরের প্রশ্নটা যাচ্ছে। বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এটা বলো, যে রাজা কেউ বলো। রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আচ্ছা, একটু এদিক ওদিক প্রশ্ন করি, আর কি করবো বলো। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থল কোন জেলায় অবস্থিত বলো? পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর। গ্রামটার নাম বলতে পারবে? বীরসিংহ গ্রাম। বীরসিংহ। পশ্চিম মেদিনীপুর, বীরসিংহ। বীরসিংহ। আচ্ছা, বলো বিদ্যাসাগরের ইয়ে বলো, ছদ্মনাম বলো। বিদ্যাসাগরের ছদ্মনাম বলো, কে বলতে পারবে? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, একদম ঠিক বলেছো। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য বিদ্যাসাগরের ছদ্মনাম। ঠিক আছে, আর বাড়াবো না আজকে, বাড়ালে আর শেষ করতে দেবো। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলেছিলাম আগের ক্লাসে? কমলাকান্ত। কমলাকান্ত। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? অনিলা দেবী। অনিলা দেবী। অনিলা দেবী। প্র- অনিলা দেবী। ঠিক। আচ্ছা দেখো, এই যে এই অঙ্কটা যারা কথা বলেন আমি তাদেরকে ধরবো, দাঁড়াও। ভবতোষ বলে এই অঙ্কটার উত্তর কত হবে? ভবতোষ। ভবতোষ। চুপচাপ, কথারা বলবে না, ঠিক করেছে। বিবেক মাহাতো, এই অঙ্কটার অ্যান্সার কত হবে? বিবেক, মাইক্রোফোনটা অন করো, তোমাকে আমি অ্যান্সার করা এটা শিখিয়ে দেবো না। পারবে কি না এটা অ্যান্সার দিতে? পারবো না। পারবো না। দেখো তুমি অ্যান্সারটা দিবে কেমন, দেখো তুমিই দিবে। দেখো কায়দাটা কেমন করছি, দেখো। ধরো বিবেক, বলছি হুম। গ্রীষ্মের দিন আম পাড়তে যাও তো বন্ধুদের সঙ্গে, না যাও না? যাই স্যার। যাই। তাহলে একজন গাছে উঠে তো নাকি, আর বাকি 4জন নিচে থাকে, বা 3জন নিচে থাকে তো? হুম। আচ্ছা, ধরো তুমি গাছে উঠেছো, আর বাকি তোমার এখানে একজন বন্ধু F1, F2, F3, আর তুমি হচ্ছে F4, ঠিক আছে? তাহলে হুম। ধরো তুমি তো ওখান থেকে বেশ ছুঁড়ে দিচ্ছ বা ডাল হিলাচ্ছ, ওরা নিচে পাড়ছে। ধরো 5টা আম কুড়িয়েছে, 6টা, ঠিক আছে? আর F3 কুড়িয়েছে, ধরো 5টা কুড়িয়েছে। তাহলে টোটাল কটা আম হলো?
16টা। 16টা। তাহলে 16টা আম হয়ে গেল, দিয়ে একটা জায়গায় তো যেখানে তো আম পাড়ছো সেখানে তো ভাগ করা যাবে না। হ্যাঁ, বাড়ির মালিক চলে আসে, গাছের মালিক এসে যাবে, তোমরা দূরে একটা মোটামুটি আর একটা আলাদা গাছের নিচে চলে গেলে, দিয়ে করে আমগুলাকে সব মাঝখানে রেখে 16টা আম চারজন চারদিকে বসে, মোটামুটি যখন খুব ছোট ছিল তখন কি করতে, একটা দুটা তিনটা চারটা করে ভাগাভাগি করতে। তাহলে আলটিমেটলি প্রত্যেকে কটা আম পেতে বলো? 4টা। চারটা। প্রথমে ছোটবেলায় এরকম করতে না, একটা দুটা তিনটা এরকম ভাগ হতো না তখন? হুম। তারপরে যখন বড় হয়ে গেলে তখন কি করলে, যে 16টা তো 4 দিয়ে ভাগ করে দেয় না, তাহলে তো প্রত্যেকে চারটা হয়ে যায়, তখন আর একটা একটা দিচ্ছ না, একে চারটা একে চারটা একে চারটা একে চারটা, লাস্টে তো এরকম ভাগ হলো নাকি যখন বড় হয়ে গেল একটু, তাই তো? হুম। আচ্ছা, এই যে তুমি এই যে চারটা বের করলে না, না না দাঁড়াও, তুমি উদাহরণটা বুঝতে পারবে না, এটা একটু গুলিয়ে যাবে তোমার, দাঁড়াও, একই একই সংখ্যা হয়ে যাচ্ছে তো। আর একটু বাকিরা 10। আচ্ছা, এইটা ধরো বিবেক, হ্যাঁ, একটু তোমার কনফিডেন্স লেভেলটা আমি কিভাবে বাড়াবো দেখো। তাহলে কটা আম হচ্ছে বলো? 20টা। 20টা। তাহলে 20টা আম চারজন বন্ধু মিশলে, তাহলে প্রত্যেকে কটা ভাগ পাবে বলো? 5টা। 5টা। তাহলে 20, এইটাকে বাই মানে ভাগ চিহ্ন, হ্যাঁ, 20 ভাজিত 4, এটাকে একটু ভদ্রভাবে এরকম লেখা হয়, ঠিক আছে, মানে একটু স্ট্যান্ডার্ড আপডেট। তাহলে এই যে তুমি এইখানে যে 5টা না, হ্যাঁ, এইটাকে গণিতের ভাষায় বলা হয় গড়। কি বলা হয়? গড়। গড়। আর এই যে টোটাল আমের সংখ্যাটাকে গণিতের ভাষায় কি বলা হয়? সমষ্টি। কি বলা হয়? সমষ্টি। হ্যাঁ, আর যতজন তোমরা গিয়েছিলে আম পাড়তে, এদেরকে বলা হয় পরিসংখ্যান। ধরো পরিসংখ্যান, এদেরকে কি বলা হয়? পরিসংখ্যান। পরিসংখ্যান। এই যে তোমাদের আম পাড়াটাকে যদি আমি অঙ্কে লিখি, আমি কি লিখবো বলো তো? যে 4টি পরিসংখ্যান বা চারজন বালকের, চারজন বালকের আম পাওয়ার সংখ্যা, গড়ে গড়ে আম পাওয়ার সংখ্যা, গড়ে আম পাওয়ার সংখ্যা, গড়ে আম পাওয়ার সংখ্যা কত হবে? গড়ে আম কটা করে পেয়েছো তোমরা? 5টা। 5টা আম পাওয়ার সংখ্যা। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আহ, তোমাদের ঘরে, তোমরা ঘরে যে বাংলাটা বলো, বললে তো এরকম বলা হবে। এবারে গণিতে কি করছে বলো তো? বলছে যে 4টি পরিসংখ্যার গড়, 4টি পরিসংখ্যার গড় 5 হয়েছে। তাহলে গণিতে কি বলছে এটাকে? 4টি পরিসংখ্যার গড় 5, বোঝা গেল? হুম। গণিতে যখন ঘর থেকে গণিতে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে 4টি পরিসংখ্যা গড় মানে চারজন বালকও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এটার মানে বোঝাচ্ছে যে 4টি পরিসংখ্যানের গড় যখন আমি লিখবো, এখানে আমি গড় কথাটা মেনশন করে দিচ্ছি, দাঁড়াও, আমি এখানে যখন গড় কথাটা লিখছি, গড় 5, তার মানে তোমাকে কি বুঝতে হবে বলো তো? যে 4টি পরিসংখ্যানের গড় মানে প্রত্যেকে 5টা করে। ওটা আমও হতে পারে, জামও হতে পারে, ফুটবলও হতে পারে, হ্যাঁ, লাঠিও হতে পারে, যে কিছু হতে পারে, খেলনাও হতে পারে, বোঝা গেল? হুম। যখন এই পরিসংখ্যানের গড় বলবে, তখন তোমাকে ধরে নিতে হবে যে প্রত্যেকে ওই সংখ্যাটা করে পাচ্ছে, বোঝা গেছে তো? এবারে পরীক্ষায় দিয়ে প্রশ্নটা দিল যে তাহলে 4টি পরিসংখ্যার সমষ্টি কত? তাহলে সমষ্টিটা কত এখানে? 20। তাহলে যখন দেখো একটা জিনিস, যখন সমষ্টি দেয়া ছিল তখন গড় বের করার জন্য আমি কি করেছিলাম? ভাগ করেছিলাম। হুম। আর যখন গড় দেয়া আছে, তাহলে সমষ্টি বের করানোর জন্য আমি 20 কি করে পাবো? এই 20টা আমি কি করে পাচ্ছি বলো? এইখান থেকে যদি অঙ্কটা দেয়া থাকে, ধরো এই যে 4টি পরিসংখ্যানের গড় 5, আর তুমি বলছো সমষ্টি 20, তাহলে 20টা আমি কি করে পাবো? 4 আর 5 এর কি করলে 20 হয়? গুণ। গুণ। তাহলে হচ্ছে কি, এই যে সমষ্টি মানে কি, তাহলে প্রত্যেকে 5টা করে পাচ্ছে, কজন আছে? 4 জন, তাহলে 5 4 20। এখানটা অবধি বোঝা গেল বিবেক? বোঝা গেছে তো? হুম। বোঝা গেছে। তাহলে এইখানে দেখো আরো ভালোভাবে লেখা আছে যে 6টি সংখ্যার গড় হচ্ছে 17।
মানে তোমরা হচ্ছে 6 জন বন্ধু গেছিলে, মনে মনে ভাববে তুমি তোমার মতো করে, 6 জন বন্ধু তোমাকে নিয়ে। আর আমের গড় মানে প্রত্যেকে আম পেয়েছে 17টা, তাহলে বলেছে এই যে সমষ্টি, এই যাহা যোগফল তাহা সমষ্টি। তাহলে এইটা অ্যান্সার কত হবে বলো? 6 জন বন্ধু, গড় 17। গড় 17 মানে কি? প্রত্যেকে কটা করে আম পেয়েছো? গড় 17 মানে কি বলো বিবেক, বলো। গড় 17 মানে কি? প্রত্যেকে 17টা করে আম পেয়েছো, তাহলে টোটাল আমের সংখ্যা কত ছিল? 102 102। কি করে পাচ্ছ বলো? গুণ করে কি করে গুণ করলে বলো? কত কত? 6 আর 17। 6 আর 17, তাহলে 17টা 6 জন, তাহলে 102 হলো। হুম করতে পারলে? হুম তাহলে অঙ্কের জিনিসটা হচ্ছে, অঙ্ক জিনিসটা তোমার ঘরের পাশে ঘোরাঘুরি করছে, কিন্তু বাইরে গেলে তো একটু, ধরো তুমি ঘরে যেরকম থাকো, বাইরে গেলে কি সেরকম যাও? একটু ভালো জামা, একটু স্যুট, একটু সেন্ট লাগালে, পারফিউম, একটু টুপি চশমা। তো এইগুলা, এই যে এই যোগফল, এভারেজ, গড়, এগুলা হচ্ছে টুপি চশমা, বুঝতে পেরেছো? আর এই যে এখানে বালকেরটা হচ্ছে এটা হ্যাঁ, বাকিরা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হুম। তাহলে হ্যাঁ স্যার। অঙ্কের, হ্যাঁ, অঙ্কের প্রত্যেকটা কনসেপ্ট মোটামুটি আমাদের মধ্যেই ঘোরাফেরা করছে, ঠিক আছে? এবারে কি বলতো, আমরা পরীক্ষার সময় যে গড় যোগফল সমষ্টি দেখলে ঘাবড়ে যাই, কিন্তু ব্যাপারটা আলটিমেটলি এরকম। এবারে যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করো, তোমরা বলো এই অঙ্কটা করতে তোমার নামতা ছাড়া আর কিছু কাজে লাগবে কি? না। না। তাহলে পরীক্ষার রুমে এমনও প্রশ্ন আছে যেটা তুমি দেখে উত্তর করতে পারবে, এমনও অঙ্ক আছে, আছে কি না? হ্যাঁ। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে আজকে তুমি ময়দানে আছো বলে এটা বলতে পারছো। তুমি যদি ময়দানে না থাকতে, তুমি কি বলতে? না না, ওই দেখে উত্তর বলা যাবে না, এরকম অঙ্ক পরীক্ষা, চাকরির পরীক্ষায় পড়ে, এটা লোক বলে কিনা বল? হ্যাঁ। তাহলে ময়দানে থাকলে কোনটায় লুজ কোনটা হালকা সব বুঝতে পারবে, কিন্তু ওই দূর থেকে বক বক করলে কোনটা হালকা কোনটা লুজ কিছুই বুঝতে পারবে। ঠিক আছে, বলো এই প্রশ্নটা আমরা কোন ক্লাসে পড়েছি বলো, চাকরি পরে করবে, আগে বলো এই যে ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতু বর্তমান, এটা কোন ক্লাসে আছে বলো দেখি, বা কোন চ্যাপ্টারে আছে বলো, ক্লাসটা নাই বলো, চ্যাপ্টারটা বলো। বলো এই ক্লোরোফিল নামক ধাতুটি কোন, ক্লোরোফিলটা আপনি কোথায় পড়েছে? আচ্ছা এটা কোন জিনিসের প্রশ্ন বলো, মানে কোন জিনিস মানে কোন টপিকের প্রশ্ন এটা বলো। জিকে, বিজ্ঞান। ম্যাথ, ম্যাথ না রিজনিং, কোনটা, না ইংলিশ? এটা কিসের প্রশ্ন? স্যার তো জিকে। জি, জিকে। আচ্ছা জিকের কোন ভাগ? বিজ্ঞান। বিজ্ঞান, পরিবেশ। সায়েন্স, হ্যাঁ পরিবেশ পরিবেশ বিজ্ঞান। বিজ্ঞান, সায়েন্স। এবারে সায়েন্সের এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো? ক্লোরোফিলটা আমরা কোথায় শুনেছি বলো বেশি? ক্লোরোফিল, মানে উদ্ভিদ। উদ্ভিদ সংক্রান্ত। হ্যাঁ উদ্ভিদ, এইটা একটা খাঁটি জিনিস। এবারে বলো উদ্ভিদের কোন পার্টটায় কোথায় ক্লোরোফিল থাকে, কি থাকে, কি হয় বলো? উদ্ভিদের কি, কোথায় ক্লোরোফিল থাকে? সবুজ রঞ্জক, কোথায়? সবুজ, হিন্টস দিলাম গাছের পাতা। গাছের পাতা। তাহলে গাছের পাতা মানে কি, ওখানে ওইখানের উপর বায়োলজির কোন চ্যাপ্টারটা বেশি করে পড়ানো হয় গাছের পাতাকে কেন্দ্র করে? বলো বলো, পারবে বলো। সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। একদম একদম সঠিক উত্তর, সালোক সংশ্লেষ। এই যে রিকলটা করতে পারলে না, এইটা খুব দরকার, অ্যান্সার তো আমি বলে চলে যেতাম। সালোক সংশ্লেষ কোন ক্লাসে পড়েছিলে বলো? ক্লাস 8। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10 বা 9-এ, যাদের সময় যেরকম ছিল। তাহলে তুমি ওইখানে ওই বইটা খুঁজবে, বায়োলজি বইটা, তুমি এই প্রশ্নটা শিওর পাবে কোন একটা জায়গায়, তবে ডাইরেক্ট প্রশ্ন না থাকলেও কোন একটা জায়গায় আছে। আমরা 10 পর্যন্ত যা পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক নাক দেখানো হয়, আর কিছু নয়। এবারে কি হয়, ছোটবেলায় আমিও অঙ্ক মুখস্থ করেছি, তোমরাও করেছো, কিন্তু চাকরি পাওয়ার সময় তোমাকে মেচুরিটি নিয়ে করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে বলো?
ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, একদম সঠিক উত্তর, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অ্যান্সারটা আমি বলতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাইছি কি জানো তো, মানে ব্যাপারটা কি জানো তো, আমরা যখন, মানে আমি দোষ দিচ্ছি না কাকু, আমরা যখন ছোটবেলায় পড়ি না, আমরা তখন কিন্তু মাঝে মাঝে ভাবি যে এগুলো আমার কোথায় কাজে লাগবে। আমরা ভাবি তো, হ্যাঁ কি না বল? দেখবে, এই রেসপন্স করো, হ্যাঁ কি না, এটা ভাব। আর আমরা যখন ছোটবেলায় যখন পড়ি, তখন আমাদেরকে চাকরির প্রশ্নপত্র আমরা দেখতে পাই না। কারো কাজ যখন দেখতে পাই, হয়তো কলেজ পাস করে একটা কাকু চাকরির পরীক্ষা দিতে দিই, কাকু কোশ্চেনটা দেন, এই এখন তুই পরে দেখবি, তোর এখন এগুলো সময় হয়নি, আগে তুই এইচএস দে, 18 বছর হোক, তারপর তুই এগুলো দেখবি। কিন্তু ব্যাপার কি জানো তো, যেগুলো তোমার সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওদের কিন্তু ওরা কি করে বলতো, ওরা টাচটা দিয়ে রাখে, জানো তো, টাচটা। যেমন রিসেন্টলি আমার বাড়িতে দুটো ভাইঝি আছে, একজন 6-এ পড়ে আর একজন 3-তে পড়ে আর কি। তো সেদিন আমি ওদের ভূগোল বইটা দেখছিলাম, ভূগোল বই একটা প্রশ্ন পেলাম যে পুরুলিয়া জেলাটা আগে কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল, বলো। আমি এটা আগের ক্লাসে বলেছিলাম, বলো, পুরুলিয়া জেলাটা আগে কোন রাজ্যের সঙ্গে যুক্ত বিহার ছিল, বলো। রাজ্যের সাথে, বিহার। একদম সঠিক বিহার। উত্তর, বিহার। তো আমি দেখলাম যে ওদের বইয়ে কোশ্চেনটা আছে, তাহলে আমি কোশ্চেনটা সেদিন বাড়িতে ওদেরকে দেখা বলে খুঁজে পেলাম না। তাহলে ওরা যদি জানতে পারে, মানে এবারে দেখো ম্যাচুরিটি ওই বয়সে এতটা আসবে না, কিন্তু ওদেরকে যদি এই আশ্বাসটা দেওয়া হয় যে দেখ, আজকে তোমাদের বই যে প্রশ্নটা আছে, এইটা কিন্তু আজকে একটা কাকু পরীক্ষা দিতে গেছিল বা বাড়ির দাদা যে ওইখানে কিন্তু পড়েছিল, তারা দেখবে তার পড়ার এনার্জিটা বাড়বে, হ্যাঁ কিনা বল, বাড়বে কিনা বল, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ বাড়বে। ব্যাপারটা কি জানো তো, আমাদের ক্ষেত্রে যেটা সবথেকে প্রবলেম হচ্ছে, আমরা পড়াশোনাই করে গেছি, কিন্তু পড়াশোনাটা কোথায় লাগবে, কিভাবে লাগবে, আমরা সেটা শিখছি না। আমরা যে জন দিকে বলছি পড়াশোনাই করে যাচ্ছি। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে, আমরা ম্যাথ রিজনিং আমি খুব ভালো পারি। তো আমাকে বললো যে তুমি রেলের পড়াতে পারো, এসএসসির পড়াতে পারো। আমি দেখলাম না যে আমার ক্যাপাবিলিটি, আমার স্ট্রং জোন অনুযায়ী আমি ডাব্লিউবিপি পড়ালে ছেলেদেরকে ঠিকঠাক একটা পরিষেবা দিতে পারবো। তাহলে আমাকে চুজটা সেরকম ঠিকঠাক করতে হবে। ম্যাক্সিমাম জনের কি বলতো, নির্বাচনটা ভুল হয়ে যায়। আর এই লাইফের যে ডিসিশনটা নিয়ে, এটা তোমাকে নিজে নিতে হবে, বিভিন্ন জনের কাছ থেকে থেকে শিক্ষা নিয়ে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই জিনিসগুলো খুব জরুরি। ফ্রেন্ড সার্কেল, অথেন্টিক একটা ফ্রেন্ড সার্কেল না, নাহলে তুমি বলছো এই জানিস তো কালকে আমাদের ঘরের উপর দিয়ে একটা হাতি উড়ে যাচ্ছিল, বুঝলে? বলছে, হাতি? আরে আমাদের ঘরের উপরে কালকে একটা গন্ডার যাচ্ছিল। এরকম বন্ধুগুলো একটু কম রাখবে, অথেন্টিক বন্ধু রাখবে, তাহলে তুমি তাড়াতাড়ি অভিজ্ঞতা অর্জন করতে পারবে, জীবনে ভালো ভালো ডিসিশন নিতে পারবে, তাহলেই তুমি ঠিকঠাক এগোতে পারবে। আমি যখন থার্ড ইয়ারে পড়ি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, আমি ফার্স্ট ইয়ারে 64%, তারপরে 58%, থার্ড ইয়ারে 52%, মোটামুটি এখানে 6, এখানে 6 কমেছি, ঠিক আছে। আর এক বছর থাকলে হয়তো ফেল করে যেত, যাই হোক। তো আমাকে অনেকে বললো যে তুমি ফার্স্ট ক্লাস ভালো, তুমি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করতে চলে যাও, ঠিক আছে, বা তুমি আবার ড্রপ দিয়ে 60% করো। আমি দেখছি আমি মাস্টার ডিগ্রি করতে যাই, ইউনিভার্সিটি পড়ি, যাই করি, আমাকে টিউশনি পড়াতে হবে। আর টিউশনি পড়িয়ে আমি ও গণিত চর্চার উপর অত সময় দিতে পারবো না। তাহলে আমি কম্পিটিটিভ ফিল্ডেই চলে আসি। তাহলে কম্পিটিটিভ ফিল্ডে এলাম, দেখবে 10টার মধ্যে 9টা পরীক্ষায় গ্রাজুয়েশন নাম্বার দেখে, নয়তো দেখে না। 2019 সালে আমি চলে এলাম। হ্যাঁ, তখন এই আমাদের দীপশিখা কোচিং সেন্টারে পড়াতে যেতাম, আরেকটা কোচিং সেন্টারে। হ্যাঁ, এই সব এদেরকে পড়িয়ে আমার সব বড় বড় সূত্র সব মুখস্থ ছিল। হ্যাঁ, 20 সালে আমি দিলাম চাকরিটাই পাস করে। 20 সালের 19 সালে এদেরকে পরীক্ষাটা হলো, গ্রাজুয়েশন শেষ হলো, 20 সালের শেষে জয়েনিং হয়ে গেল। এবার আমি ওদের কথা শুনে যদি ইউনিভার্সিটি যেতাম, এখানে যেতাম, সেখানে যেতাম, এই করতাম, স্কলারশিপ পাবো 38,000 টাকা, এই করতাম, যেখানে আমি 2 মাসে বেতন পেলে আমার আরো বেশি হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো তোমাকে ডিসিশন নিতে জানতে হবে, কত চাকরি পেতে গেলে ফার্স্ট। আর নাহলে বললো, মামা বললো এদিকে ছুটছো, কাকু বললো এদিকে ছুটছো, কাউকে দুঃখ দিয়ে। আমাকে সেখানে ইভেন্চুয়ালি অনেক লোক বলেছিল যে তুমি একদম মাস্টার ডিগ্রিটা করে নাও। সুতরাং এই জায়গাগুলো একটু কনফিডেন্ট লেভেল তৈরি করো, ঠিক আছে, এটা আলাদা পারপাসে মোটিভেশন, ঠিক আছে। সুতরাং এই ব্যাপারগুলো তোমরা একটু দেখবে আর কি, হ্যাঁ, এই জিনিস ডিসিশন মেকিং ব্যাপারগুলো, ঠিক আছে। আমি গ্যারান্টি দিচ্ছি, মানে আমি, আমার কথা যদি শোনো, আমি পাড়া গাঁয়ের ছেলেরা যেভাবে পড়াশোনা করে,
আমি 10 জনে 8 জনকে চাকরি পাইয়ে দিই, কিন্তু হয় না কেন জানো তো? মানে এটা লাইভ ক্লাসে বলবো না, পরে বলবো। হয় না হচ্ছে মানে ব্যাপারটা কি জানো তো, আমি কাউকে খাটো করছি না, দেখো আমি যে জিনিসটা জানি। আরেকটা জিনিস কি জানো তো, পড়াশোনা করা আর না করে ভাষণ দেওয়া দুটার মধ্যে অনেক পার্থক্য। আর ব্যাপার হচ্ছে এই যে কিছুজন ব্যক্তি জ্ঞানী গুণী, ওরা পড়াশোনায় ছেলে মেয়েদের এত মানে ইন্টারফেয়ার করে, ওইখানটাই নষ্ট হয়ে যায়। না তো গ্রামের দিকে ছেলে মেয়েরা যে কষ্ট করে পড়াশোনা করে, টাউনের সে জায়গায় কিছুই নেই। ঠিক আছে, চলো ছেড়ে দাও, পরের প্রশ্ন। বেশি গল্প হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি পড়ানোর সুযোগটা আমি কম পাচ্ছি, তো ওই জন্য। হ্যাঁ, এটা রিজনিং আছে, বলো। তাহলে বিবেক, বিবেক আছো? এ দেখো বিবেক লেফট হয়ে যাবে না তো। তাহলে বিবেক, কনফিডেন্স বাড়লো তোমার, বিবেক? হ্যাঁ স্যার, মোটামুটি। মোটামুটি? তুমি বললে উত্তর করতে পারবো না, সেই জায়গায় তুমি উত্তর দিতে পারলে, এখনো বলছো মোটামুটি। ওই অঙ্কটার ক্ষেত্রে বেড়েছে তো। এখন পরের প্রশ্নটা বাদ দাও, পরেরটা পরে। হ্যাঁ, হুম। তাহলে ওইটা ওইটা ভেবে ক্লাসের শেষে আজকে খাওয়া দাওয়া করে মনের আনন্দে ঘুমিয়ে যাবে, বুঝতে পেরেছি যে আমিও আজকে প্রশ্নের উত্তর দিতে পেরেছি, বুঝতে পেরেছো? এই ছোট ছোট আনন্দগুলাকে উপভোগ করতে হবে। ঠিক আছে, 32-এর প্রশ্নটা বলো। অপশন ডি শুক্রবার। আরে বাবারে, তুমি তো সুপার ফাস্ট। শুক্রবার? তোমরা এটা কিভাবে বের করলে অপশন আমাকে একটু বলো। তোমরা এটা কিভাবে বের করলে আমাকে বলো না। শুক্রবার সবাই নাকি? স্যার আমার সি। মহিম সিং। বৃহস্পতিবার। বৃহস্পতিবার। পুষ্প, পিএম। এই এটা কৃষ্ণা বলেছো না? কে এম, কৃষ্ণা। আর পুষ্পলতা হলো পিএম। বাকিরা দেখি কজন ভোট দিচ্ছে, দেখি। বাকিরা চুপ থাকছে। আচ্ছা ঠিক আছে, পরে সব শিখাবো। হ্যাঁ, এগুলো শিখাইনি, জিজ্ঞেস করাটা ঠিক নেই, তবু বলছি। আচ্ছা কৃষ্ণা, কৃষ্ণা বলো দেখি। একা আছে, যদি এর দিকে আমি সাথ দিতে পারি, যদি শুক্রবার হয় তাহলে আমি ওইদিকে ভোট দিয়ে দেবো। কৃষ্ণা বলো, কি করে শুক্রবার বলছো, বলো। স্যার বলেছে, স্যার এখানে বলেছে প্রশ্নতে যে 50 দিন পর মানে 51 দিনের দিন রবির জন্মদিন। এবার 7 দিয়ে ভাগ করলাম, 7 7 49, ভাগফল থাকছে 2। 50 51 2। এবারে বুধবার থেকে যদি আমি দুদিন যাই তাহলে বৃহস্পতিবার শুক্রবার। ভাগফল কি শুক্রবার? করে 2 থাকবে? না না, ও 51 ধরছে। মহিম, মহিম চুপ করো, চুপ করো। আচ্ছা, কৃষ্ণা, ওর কনসেপ্টটা আমি। কৃষ্ণা, আমি যদি বলি যে গোপালের জন্মদিন আহ, রবির জন্মদিনের একদিন পর, তখন উত্তর কি হবে বলো। বুধবারের একদিন পর বলতে কি বার বোঝায়, এটা জানো তো? তাহলে স্যার বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার হবে। তাহলে বৃহস্পতিবার একদিন পর মানে, তাহলে তুমি কি একের সঙ্গে এক যোগ করে 2 করছো, যে করে 2-কে 7 দিয়ে ভাগ করছো, যে 7 0 0 দিয়ে 2? না তুমি মানে স্যার, 1-কেই 7? হ্যাঁ, মানে স্যার এখানে বলেছে যে 50 দিন পর, তাই ওটা আমি নয়, 51 দিনের দিন। 50টা ভুলে যাও। আমি তোমাকে যেটা বললাম যে একদিন পর বললে কি বার হবে বলো, 50টা ভুলে যাও। একদিন পর বললে তাহলে স্যার বৃহস্পতিবার হবে। একদিন পর বললে কি করবে, তাহলে তোমার কথা অনুযায়ী একদিন পর মানে ওটা দ্বিতীয়তম দিন হচ্ছে, তোমার কনসেপ্ট অনুযায়ী। তুমি যেমন 50 দিন পর বললে, তুমি ওটা 51তম দিন ধরছো, তাহলে আমিও হ্যাঁ বলবো এটা দ্বিতীয়তম দিন। তখন তুমি 51 ধরলে 51-কে 7 দিয়ে ভাগ করছো, দিয়ে অ্যান্সার বের করছো তো। হ্যাঁ তাহলে আমি দ্বিতীয় দিন বললে আমি ওটাকেও 7 দিয়ে ভাগ করবো, 7 0 0 2। তাহলে শুক্রবার হবে, বলো। হ্যাঁ। তাহলে কনসেপ্টে গড়বড় আছে। বলো, তুমি বলো যে স্যার আপনি ভুল বলছেন, বলুন। তোমার যুক্তিটাই আমি 1 দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো তোমার যুক্তিটা আমি করেছি কিন্তু এই পাশে, তাহলে অ্যান্সার কি মিলছে? না। তাহলে ওই তোমার ব্যাপারে তোমার যাওয়ার দরকার নেই, তোমার ব্যাপারে যাবে না। যখন অতদিন পরে বলবে, তখন কি করবে, 7 দিয়ে ভাগ করলে, 50-কে 7, 7 7 49, একদিন পর। তাহলে বুধবারের একদিন পর মানে বৃহস্পতিবার হয়েছে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে মহিম তো ভোটে জিতে গেলে তোমরা, মহিম আর পুষ্প। ঠিক আছে। বাকি যারা বুঝতে পারছো না এগুলো সব থিওরিটিক্যাল করাবো। যারা পেড কোর্সে ভর্তি হয়েছো দয়া করে বইটা একটু কিনে নেবে। হুম, আচ্ছা দেখি এইটা, এটা করো দেখি কজন করতে পারছো দেখছি। আচ্ছা পরে করবে, হ্যাঁ। আচ্ছা এইটা আমরা কোন, এটা কোন কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন বলো, কে বলতে পারবে? আয়তঘনক। আয়ত ঘনক, এটা হচ্ছে পুষ্পলতা বললে আয়ত ঘনক, ঠিক বলেছো। আচ্ছা আয়ত ঘনক, আচ্ছা আয়ত ঘনকের তারপরে যেমন সেই বললাম না পাতার মধ্যে গিয়ে সালোক সংশ্লেষ, সেরকম আয়ত ঘনকের পরে আলাদা কোনো চ্যাপ্টারে ঢুকবো কি, না আয়ত ঘনক চ্যাপ্টারে অঙ্কটা ছিল? ঘনক বলা হতো, ঠিক আছে, আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ সমান হলে ওটাকে ঘনক বলা হতো, ঠিক আছে, মানে লুডুর ছক্কা। আচ্ছা এইটা কোন ক্লাসে আগে ছিল বলো? ক্লাস 10। ক্লাস 10। তাহলে সেই এরটা কোন ক্লাসে, সালোক সংশ্লেষটা 9-এর বইয়ে পেলাম, তারপরে এটা পেলাম 10-এর বইয়ে। আর ওই রবিবার পর জন্মদিন ওটা ইয়ে না, ওটা যদি বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান পরিষদ পরীক্ষা দিতে তাহলে তখন শিখে যেত। তাহলে এটা ক্লাস 10-এর বই। তাহলে যদি 10-এর বইটা থাকতো না আমি তোমাকে আজকে এটা দেখিয়ে দিতাম, হ্যাঁ। ওই জন্য আরেকটা জিনিস, হ্যাঁ, বলে রাখি, 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক বইগুলা কিন্তু কাছে রাখ। এই যে কৃষ্ণা, কিছু মনে করো না, ঠিক? এই যে তোমরা এতদিন ধরে পড়াশোনা করছো, মানে কি বলতো, অঙ্কের উত্তর করে দিচ্ছ, কোথাও কোথাও অঙ্ক মিলিয়েও দিচ্ছ, কিন্তু তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার, সমস্যা হচ্ছে এই জায়গায়। ওই জন্য কনসেপ্ট ক্লিয়ারটা দরকার। আমি একজন আমার পরিচিত একজনের সঙ্গে কথা বললাম, আমি জিজ্ঞেসই করলাম যে কিভাবে পড়ানো উচিত। বলছে স্যার ওদেরকে ম্যাথ আর রিজনিং এর নেশা যদি লাগিয়ে দিতে পারেন তাহলে বলছে সব, বলছে কোনো ব্যাপার নয়, জিকে তো বলছে বাসে ট্রেনে মেট্রোতে গল্প করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য আমি যেটা ঠিক করেছি, ধরো তোমাদের বুধবার আর শনিবার যেমন পেড কোর্সে ক্লাস হচ্ছে ওটা হতে থাকবে, ঠিক আছে, এইটা বাদ দিয়েও তোমাদের এই ম্যাথের ক্লাস নেবো, ম্যাথের একটাতে তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গোসাগু শেখাবো, আর একটাতে 6 থেকে 10 অব্দি অঙ্ক করাবো, ওই বইয়ের অঙ্কগুলো। আর বুধ শনিবার যেমন অঙ্ক হচ্ছে হবে। তো সুতরাং এই 6 থেকে 10-এর বই যদি জোগাড় করতে পারো ভালো, না তো এইটার পিডিএফ আমি প্রোভাইড করবো, কারণ এটা তো মার্কেটে কিনতে পাওয়া যায় না। তারপরে তুমি পিডিএফটা মেদিনীপুর বা কোনো একটা জায়গা থেকে প্রিন্ট করিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো বুঝতে পারবে। মানে দেখো চাকরির পরীক্ষার অঙ্ক বই মানে সব দৌড়ানা, ওখানে তুমি মানে হাঁটা আর হামাগুড়ির কোনো সুযোগ পাবে না। কিন্তু তোমাকে তো হাঁটা হামাগুড়ি তো শিখতে হবে। এবার 6 থেকে 10 অব্দি বইটা থাকলে তোমার হামাগুড়ি দেওয়া, একটু হাঁটা, হাঁটতে পড়ে যাওয়া, ওগুলো সব শেখা হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য ওই বইগুলো খুব দরকার, খুব, ঠিক আছে। এবার তোমরা হয়তো অবাক হবে, আমরা এতদিন হয়ে গেল এত ক্লাস ইউটিউব দেখছি, কোথাও বলেনি সে এইসব উল্টাপাল্টা কথা, কিন্তু এই উল্টাপাল্টা জায়গায় ব্যাপার লুকিয়ে আছে। আচ্ছা বলো এটা কে করেছো বা কে করছো বলো। এটা তোমরা শর্টকাটে চালিয়ে দেবে মোটামুটি যারা শক্তিশালী লোকজন আছে। যারা শক্তিশালী লোকজন আছে এটা মোটামুটি শর্টকাটে তোমরা চালাবে বেশ। দেখি কে পাচ্ছ দেখি। কি ঘুষগুলো তো আবার লেফটে নিয়ে নিল নাকি? কেউ লেফট নিলে কি মনে হয় বলো দেখি। ক্লাসটাতে বেশি বইয়ে হয়ে যাচ্ছে, কথা বলা হয়ে যাচ্ছে নাকি? আছে ঠিকই আছে। হ্যাঁ, শান্তনু ঠিকই যেদিন ঝড় শান্তনু যেদিন ঝড়ের দিন লেফট নিয়ে নিলে আমি তো আর মেসেজ তখন দেখিনি। আমি যখন শান্তনু লেফট আর বলছি এই মানচিত্র দেখে মনে হয় শান্তনু ঘর চলে গেল আর কি বলছি, ঠিক আছে। না স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তো। আমি তখন তার অত মেসেজ দেখার সময় হচ্ছে না ল্যাপটপের পাশে থাকলে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো ঠিক। আমি বলে দিয়েছিলাম স্যার। কি হলো দেখি দেখি, কেউ পাচ্ছ না?
পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে বলো? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলো। আচ্ছা, ঘনকের একটা বাস্তব উদাহরণ বলো। না না, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের গল্পটা হচ্ছে না, তোমাদের অ্যাপসে পড়লেই ঠিক হয়ে যাবে। তাই বলো, ঘনকের একটা বাস্তব উদাহরণ কি হবে বলো? চোখের সামনে আমরা ঘনক কোথায় দেখতে পাই এখন? লুডো ছক্কা। লুডোর ছক্কা, দুটো। মানে লুডোর লুডোর ছক্কা। যে টিকিট। লুডোর ছক্কা তো আর এখন দেখা যায় না, এখন মোবাইলে লুডোর ছক্কা খেলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে লুডোর ছক্কাটা কেমন হয়? এই, ঠিক আছে। আচ্ছা, টেনে আছে এটা মনে পড়ছে তো? তো এরপরে বই খুলে পিডিএফ খুলে তোমাদেরকে দেখাবো আমি, দাঁড়াও। হ্যাঁ স্যার। আচ্ছা, লুডোর ছক্কায় তাহলে কটা তল থাকে বলো তো? ছটা। ছটি। ছটি। ছ- ছটা না পাঁচটা? छोटा। হ্যাঁ, ছটা। 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 পঁচিশ। কি কি করে ছটা বলছো? সংখ্যা ছটা থাকে এগুলো। সংখ্যা কি কি থাকে লুডোর ছক্কায়? 1 থেকে 6 পর্যন্ত। 1 থেকে 6, তাহলে ছটা বোঝা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ধরো লুডোর ছক্কাটা তোমরা মানে 6 জন মিলে কিনেছিলে ধরো, দিয়ে 4 জন করে খেলতে। হ্যাঁ, আর 2 জন দর্শক ছিল, বুঝতে পেরেছো? তো একদিন ঝগড়া হয়ে গেল। আচ্ছা, ফুট টেনিস খেলার সময় ঝগড়া হলে ফুট টেনিস বল মানে ভাগ করেছে, এরকম জিনিসের সাক্ষী কেউ আছে দেখেছো কোনোদিনও? বা যে কোনো জিনিস সবাই মিলে কিনলে ঝগড়া হওয়ার পর ওটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভাগ করা হয়, এরকম কিছু ঘটেছে জীবনে? কেউ আছো এভাবে? আমরা যখন ছোটবেলায় ফুট টেনিস খেলতাম, ফুট টেনিস চাঁদা কিনে বল কিনা হতো। তো গন্ডগোল হলে কি হতো জানো? এখানে হাফ হাফ করে কেটে দেওয়া হতো, এক পার্টি নিত, এইটা এক পার্টি নিত। আলটিমেটলি পরের দিন কারোরই খেলা হতো না, ঠিক আছে? যাই হোক, তাহলে এই লুডুর হ্যাঁ ছক্কাটা স্যার, ধরো এরকমটি হয়েছে। হয়েছে তো? ঠিক আছে, ভালো জিনিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধরো এই ব্যাট বল লুডু খেলার পালি সময় হ্যাঁ। ব্যাট যেমন সবাই টাকা দিয়ে কিনেছি, বল ঝগড়া হয়ে সবাই ভাগ ভাগ করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, লুডুর ছক্কাটা বলছি, ঠিক আছে? আচ্ছা, লুডুর ছক্কাটা ধরো 6 জন মিলে কিনেছে। আচ্ছা, 6 জনের মধ্যে যদি ভাগ করা হয়, তাহলে এরকম ছোটা টুকরা পাওয়া যাবে না? হ্যাঁ, এরকম ছোটা টুকরা পাওয়া যাবে তো, যেটাতে কোনোটাতে আহ, হ্যাঁ। এক এক লেখা থাকবে, মানে একটা পুঁট লেখা থাকবে, পুঁট যেটা বলা হয়, কোনোটাতে এরকম, হ্যাঁ, কোনোটাতে তোমার এরকম, কোনোটাতে এরকম লেখা থাকবে, আবার কোনোটাতে 5 লেখা থাকবে, আবার কোনোটাতে 6। এরকম ভাগ হবে তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এই বড় টুকরাটাকে আমরা ঘনক বলছি। ঘনক বলছি তো? আচ্ছা, এই প্লেট গুলাকে দেখলে কার মতো মনে হচ্ছে বলো তো? মানে প্রত্যেক ভাগ হয়ে যাওয়ার পর এই যে এই প্লেট গুলাকে কোন শেপের মতো মনে হচ্ছে? জ্যামিতির ভাষায় এটাকে আমরা কি বলবো বলো? এই বলো বলো, বর্গক্ষেত্র। ভেরি ভেরি গুড, বর্গক্ষেত্র বলে। দেখো সূত্র কিভাবে মনে রাখবে সেটাও দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই প্রত্যেকটা প্লেট হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। প্রত্যেকটা প্লেট হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? কি হলো? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তোমাকে ছুটাবো, দাঁড়াও। 2 গুণিত দৈর্ঘ্য ও স্যার। গুণিত প্রস্থ। হ্যাঁ। না না, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বলছিলাম। আচ্ছা যাই বলো, 2 বলা মানেই তোমাকে ছোটাতে হবে। বাকিরা ও আচ্ছা আচ্ছা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আজকে 5 বছর তোমাদেরকে মানে 22 তারিখের পর পরিন্তু বুঝ বাংলা। তাহলে 4 গুণিত খোল। একটি বাহুর দৈর্ঘ্য। তোমাদেরকে মানে পিটতে লোক নাই, বুঝতে পেরেছো? মানে তোমাদেরকে লোক আগস্ট নিয়ে করে। গিয়ে হ্যাঁ, বাহু স্কোয়ার কে বললো? বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তোমাদেরকে মানে পিটতে হবে, বুঝতে পেরেছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে
তোমাদের 22 তারিখের পরে কপালে দুঃখ আছে কিন্তু এত পরিমাণে তোমাদেরকে হস্তাক্ষর লেখা হবে তোমরা ভাবতে পারবে না। তাহলে বাহু স্কয়ার মানে হচ্ছে বাহু গুণিত বাহু। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে আমরা যখন সূত্র পড়ি তখন দেখবে আমরা প্রতিটা বাহু এ ধরে নি না, একটু রিকল করো, এ ধরে নি না, মানে এই যে বাহুগুলা এ হ্যাঁ ধরি, যে এটার দৈর্ঘ্যটা এ, হ্যাঁ এটার দৈর্ঘ্যটা এ, এটার এ, এটার এ, এর হাইটটাও এ, এর প্রস্থটাও এ, সব এ ধরি তো, হ্যাঁ কি না বল, এ ধরি হ্যাঁ তো। হ্যাঁ আচ্ছা, এ বাদ দিয়ে আমি 100 ধরতে পারি, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। আচ্ছা, তাহলে বলো ওই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই বর্গক্ষেত্রগুলোর প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? তাহলে আমি এইখান থেকে এই টুকরাটা কেটেছি তো। মনে করো তুমি এই যে উপরের ব্লেড চালালে, এইখানে ব্লেড চালিয়ে তুমি ভাগ করে দিলে, ধরো এখানে ব্লেড চালিয়ে তুমি এই টুকরাটা তুমি ভাগ করে দিলে, তাহলে তোমার একটা এই উপর একটা বর্গক্ষেত্র হলো। হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে? কত ধরেছিলে? এই যে ফোরে, এমন এমন মানে পরে হে ভগবান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, চারটা নয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? এ এ। তাহলে এ প্রত্যেকটা বাহুর হবে দৈর্ঘ্য তোমার এ হচ্ছে। আরে চারটা, আমি তো জাস্ট মেজারমেন্টের জন্য দিয়েছি চারটা, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো এ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি ওইটা আবার জুড়ে দিই তোমাদের বাবা। তাহলে এই দেখো ঘনকটা, তাহলে আমি ব্লেড চালিয়ে একটা বর্গক্ষেত্র বানিয়ে দিলাম, তাহলে এ। তাহলে বলো এই বর্গক্ষেত্রটার এ মানে তাহলে চারটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। বর্গক্ষেত্রের একটা বাহু জানলে তো চারটাই জানা হয়ে গেল, হ্যাঁ কি না? না আরো এগুলো হ্যাঁ 19-20 হ্যাঁ হতে পারে না না? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো? বাহুর দৈর্ঘ্য স্কয়ার এ স্কোয়ার, একদম স্যার। হ্যাঁ, বাহু গুণিত বাহু মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এর এর ক্ষেত্রফলটা স্কোয়ার, তাহলে এর এর ক্ষেত্রফল কত হবে? আরে আরে এর ক্ষেত্রফল কত হবে? তুমি তো সাংঘাতিক। এর এইটা একটা এর এর বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য এই তো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার। স্কয়ার এ স্কোয়ার। আরে এ তো কঠিন, এটা কত হবে? এ স্কয়ার এ স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার, এইটা স্কোয়ার। আচ্ছা, তাহলে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, তাহলে ঘনকের তল কতগুলো আছে? 6টি 6টি তল। তাহলে দেখো এইগুলা 6টি তলের পর্যায়ে পড়ছে তো। দেখো এইগুলা 6টি তলের পর্যায়ে পড়ছে, তাহলে হ্যাঁ 6টা তলে যোগ করলেই ঘনকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে 6টা তলের যোগফল কত হবে বলো? এই যে স্কোয়ার 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 কত হবে এটা? 6 স্কয়ার হ্যাঁ, 6 স্কোয়ার। এইটাই হচ্ছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। এইটা তোমাকে ডাইরেক্ট মুখস্থ করতে হয়, আমি তোমাকে একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম, বুঝা গেল? হ্যাঁ স্যার তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার। আচ্ছা, এবারে আমাকে বলো তো, এই যে এই যোগটা তোমাদেরকে ক্লাসের বই না ঘাঁটলে তোমরা জীবনে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না, বলে দিচ্ছি। এই যে এই যোগটা, বাবা এও আবার সময় পায়নি, বুঝতে পেরেছো? এমনিতেই সবাই সাঁতাচ্ছে। এই যে 5টা হলো, এই যোগটা কোন ক্লাসের বইয়ে আছে বলো তো? এই যোগগুলো আমরা কোন ক্লাসে শিখেছি বলো? কে বলতে পারবে? এইটা 7-এর বই আমরা শিখেছি। সমজাতীয় রাশি, সেখানে এক্স ওয়াই দিয়েছিল, সেই ছিল না, যে এদের যোগফল এক্স এক্স, এদের যোগফল বের করো প্রথমে। তুমি বের করলে এক্স প্লাস এক্স 3x, তারপর দিল এক্স কমা ওয়াই, তুমি এভাবে যোগফল বের করলে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, ভুল করে আমরা যারা মাতব্বর লোক আমরা তারা করে দিলাম XY, যারা একটু বুদ্ধিমান তারা করলো X2 X+Y। ওই ক্লাসে ছিল।
যারা যোগফলটা অনেকে বুঝতে পারছো না যে কি করে 6x² হলো, তোমাকে সেই ক্লাসের বইটা টুক করে একটু ঘেঁটে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফলটা কত দাঁড়ালো, দাঁড়াও আর একটা আলাদা স্লাইড নিয়ে নি, দাঁড়াও। টুং, এই টুং টাং টুং টাং। তাহলে কি হলো, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হলো, কত হলো বলো? শর্টে শিখিয়ে দেবো, চাপ নেই, শর্টেও শিখিয়ে দেবো। যারা দৌড়াতে জানে তারা হাঁটতে, 6x²। তাহলে বাহুর দৈর্ঘ্যটা তখন কি ছিল, বাহুর দৈর্ঘ্যটা তখন কি ছিল? তাহলে বাহুর এ দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ হলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 6x²। এইখান অব্দি ক্লিয়ার? মোটামুটি এটা ক্লিয়ার হ্যাঁ হয়েছে স্যার, তো? হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ এবার এবারে প্রশ্নে কি বলেছে, 10% কমানো। এবারে দেখো অঙ্কটা আছে ঘনকের, কিন্তু তোমার কনসেপ্টটা লাগবে শতকরার। মজার বিষয় হচ্ছে এইটাই, ওই জন্য শতকরা জিনিসটা খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে যে 10% কমানো, 10% কমানো, 10% কমানো, এইটা একটু আমাকে ভাঙলে আমি কি পাবো বলো তো? 10% কমানো হলো, লেখা আছে হয়তো, বলো 10% কমানো হলো, বলো এটার মানেটা কি? এটা ভেঙে করে আমি কি বলতে পারি? 100-র মধ্যে 10 কম। হ্যাঁ, 100-র মধ্যে 10 কম, কিন্তু কমে করে কত হলো? 10 তো কমলো, কমে কত হলো? আগে 100 ছিল, পরে কত? 90। 90। তাহলে মহিম প্রথমে এইভাবে ভাবলে যে 100, 100-তে 10 কমলো, 100-তে 10 কমলো, ঠিক আছে, 100-তে 10 কমলো, এইটা হচ্ছে প্রথম ভাবনা। ঠিক আছে, এবার আমি আগে কত ছিল, এখন কত, তাহলে আগে 100 আর এখন কত, এখন কত? 90। 90। 90। আগে 1 থাকলে এখন কত হবে তাহলে? 90/100। 90/100। 90/100। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ঘনকের ক্ষেত্রে কত ছিল বলো? আগে কত ছিল, আগে কত ছিল? বাহুর দৈর্ঘ্যটা আগে কত ছিল কমানোর আগে? এ এ। তাহলে এ হলে এখন কত হবে বলো, ইনটু এ। বলো ইন্টু কার সঙ্গে, ইন্টু তোমার সঙ্গে? 90/100 ইনটু এ। 90/100 ইন্টু এ। 90/100 ইন্টু এ। তাহলে এখানে 9, উপরে 0 নিয়ে 0 কেটে দিলাম, নিচে হলো 9/10 এ। মানে আগে যেখানে বাহুর দৈর্ঘ্যটা তোমার এ ছিল, পরে এইটা হয়ে গেল। এইখান অব্দি বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হুম। বোঝা গেছে তো? তাহলে 10% কমানোর পর ওই এটা কমে করে কত হলো, এটা কমে করে কত হলো? 9/10 9/10 কি? 9/10 ইয়ে এ। সত্যজিৎ, এ তাহলে এটা কে বলবে? তাহলে ঘনকের, আগে এখানে এটা, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল 6²। এটা আগের লাইনটা লিখলাম জাস্ট, হ্যাঁ। আচ্ছা এখন বলো তাহলে, এখন এখন ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে কমার পর, কমানোর পর এখন কত হয়েছে, কমানোর পর ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়েছে বলো? কত হলো 9/10। আগে? হ্যাঁ, 9/10 এ। আচ্ছা আমি সূত্রটা তাহলে কি জেনেছি, যে বাহুর দৈর্ঘ্য এ হলে 6 × a², মানে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো? তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলো, বলো কে বলছো, বলো এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? রেসপন্স করো,
আরে এইখানে হবে 6 9/10 স্কোয়ার। না, আর 6টা কি গাছে উঠবে? 9/10 এর এর বাইরে একটা স্কোয়ার, মানে এই পুরোটাকে মনে মনে তুমি এ ধরে নাও। এইটাকে পুরোটাকে যদি মনে মনে তুমি এ ধরে নাও, বড় হাতের এ, তাহলে এখানে ছোট হাতের এ ছিল বলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়েছিল? 6 স্কোয়ার। তাহলে তুমি মনে মনে ধরে নাও যে আমি স্যার গুলিয়ে যাচ্ছে, তুমি এখানে এক কাজ করো, এই পুরো বুদ্ধাটাকে মানে বড় এ ইকুয়াল টু 9/10 এ, ছোট হাতের এ, মানে ভিতরেরটাকে আমি এরকম ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিতেই পারি, আমি তো ভুল কিছু ধরছি না। তাহলে আমি ভিতরেরটা ভুলে যাও, এটা আছে ভুলে যাও, এটা যে ভুলে যাও, জাস্ট একটু পরে তোমাদেরকে আমি মনে করাবো। এটা ধরো আমি সাইডে এক সাইডে লুকিয়ে রেখে দিলাম, যে হচ্ছে 9/10 এ, মানে এই বড় রাশিটাকে আমি বড় হাতের এ ধরে নিলাম। একটু দেখতে কেমন লাগছিল না, অত বড় রাশি? তাহলে এইটাকে আমি এ ধরে নিয়েছি। ঠিক আছে, এধারে দিয়ে লুকিয়ে রেখে দিলাম, মোটামুটি পরে বের করবো যখন যুদ্ধ হবে। তাহলে বড়, এখানে এ হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলো? বলো। 6 × এ। 6 × এ, খুব সুন্দর। হ্যাঁ, 6 × এ। এ, 6 এ, মানে এইখানে তাহলে তোমার যেটা হলো, দাঁড়াও আমি একটু ই করছি। তাহলে এইখানে একটা জিনিস আমরা শিখলাম, যে এইখানে এ ছিল, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার হলো, আর এখানে এ থাকার জন্য এখানে 6 হবে, তাই তো? আরে কত হবে, কেউ রেসপন্স করেন? তোর মানে এটা বলতে কি তোমাদের খুব কষ্ট লাগছে নাকি? 6 স্কোয়ার, এটা তো সূত্রটা। এইবারে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে আমি এর মানটা বসাবো। তাহলে বড় এর মানটা আমি কত ধরেছিলাম মনে মনে? 9। 9/10 এর স্কোয়ার ধরেছিলাম এর মানটা। এ। না, 9/10 10 এ। হ্যাঁ, নাইন বাই আর টেন এ হ্যাঁ, যেহেতু এবারে 6 × a² হ্যাঁ, 9/10 এর এ বাইরে হোল স্কয়ার। স্কোয়ার দিয়ে দিলাম, দিয়ে এখানে কাটাকাটির গল্প আছে। হ্যাঁ, তোমরা অঙ্ক অনেক কিছু করবে, লাস্টে কাটাকাটি করতে জানো না। তাহলে বলো এটা স্কোয়ার করলে কত হবে বলো, রেজাল্ট বলো আমাকে। আচ্ছা, 9-এর স্কোয়ারের মান কত বলো তো? 9-এর স্কোয়ারের মান কত? 81। 81। তাহলে এইখানে মানটা কত হবে বলো? 6 × 81/100 স্কোয়ার। 81/100 স্কোয়ার। বাকি অন্য কেউ কেউ কিছু বলবে? বাকি অন্য আর কেউ কিছু বলবে এটা বাদ দিয়ে? তাহলে তাহলে এইখানে দেখো, এই আবার কোথায় পালিয়ে গেল রে বাবা। তাহলে এইখানে দেখো, আগে তোমার ক্ষেত্রফল ছিল 6 স্কোয়ার, আর এখন তোমার ক্ষেত্রফল এরকম একটা বড় সংখ্যা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? এটা হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ। এবারে বাড়া কমা আমি জানি না, এটা দেখে করে আমি বুঝতে পারছি কোনটা বেশি কোনটা কম, বুঝতে পারছি না তো? এটা দেখে করে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এইটা তোমরা দেখে করে বুঝতে পারছো কোনটা বড় বা ছোট? না স্যার। হুম। আবার হুঁ বলছে, কে বুঝতে পারছো আমাকে একটু বলো দেখি, প্রাইভেট পড়তে যাবো তোমার কাছে। তাহলে এইটা একটু মনে রাখবে, ঠিক আছে? পরের স্লাইডটা একটু করিয়ে দিই, তাহলে নয়তো এই স্লাইডটাই তোমার ইয়ে হয়ে যাবে, অত্যন্ত যাকে বলা যায় লোডেড হয়ে যাবে। স্লাইড, পিডিএফ, পিপিটি, কত কিছু ব্যাপার হচ্ছে। রেকর্ডিং যদি না চালাই তোমাদের কপাল খারাপ। ঠিক আছে, তাহলে আমি এখানে যাব। তাহলে ঘনকের আগের ক্ষেত্রফল 6 স্কোয়ার, এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল
এখন ক্ষেত্রফল কত বেরিয়েছিল বলো দেখি, কার মুখস্থ আছে? 6 into স্কয়ার। ঠিক আছে, এইবারে তাহলে এটা আমি জানালো, কিন্তু আমাদেরকে কি বলেছে, শতকরায় বের করতে হবে। শতকরায় বের করতে হবে মানে, তাহলে এইটাতে আমি বের করে এটা হলো, তাহলে আমি বের করব 100 বের করব। 100 কত, এটা বের করলে শতকরায় বের করব। তাহলে সেই যে ঐকিক নিয়ম পড়েছি, বামে ডাইনে দুটা সংখ্যা দেওয়া থাকবে, তাহলে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে একে কত হবে বলো, 1 হলে এখন ক্ষেত্রফল কত হবে বলো? 6 গুণিত, হ্যাঁ, এবারে 21/100। এখানে একটা বড় বাই, কারণ এইগুলাই তোমাদের মাথায় গুলিয়ে যায় আর দিয়ে ঘরে কান্নাকাটি করতে থাকো যে অঙ্কটা স্যার বুঝতে পারছি না। তাহলে হচ্ছে 6 গুণিত 21/100 স্কোয়ার। আচ্ছা, এইটা কি হয়, এই চিহ্নটা কি চিহ্ন বিবেক বলো? এরকম এই বাইটার মানে কি চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে? তুমি বলো এটা। ভাগ। ভাগ, ভাগ। এবারে ভাগের ক্ষেত্রে কি হয়ে জানো তো, এই যে নিচে নিচে যদি 2/3 থাকে, ধরো উপরে 5/8 আছে, তাহলে 5/8 এই ভাগ চিহ্নটাকে, মানে ধরো এটার মানে কি, তাহলে এইটা 5/8 ভাজিত 2/3, এইটাকে যদি আমি গুণ করে দিই না, তখন নিচটা উল্টে যায়। এটা হচ্ছে একটা নিয়ম, এটা জানো তো? আর যারা জানো না তারা শিখে নাও, ঠিক আছে? আচ্ছা, নিচে যদি ধরো 5 থাকে, আচ্ছা 5 মানে আমি 5/1 লিখতে পারি কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। লিখতে পারি। তাহলে এই যে এইখানে 6/² আছে, তার মানে আমি মনে মনে ধরে নিলাম এর নিচে 1 আছে। তাহলে এই যে বড় যে লাঠিটা, এই ভাগটা, এটা আমি গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলাম কি হবে, এই যে 6²/1টা, এটা উল্টে কি হবে, 1/6²। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। এবারে বলো এটা কাটাকাটি করে কত হবে, এই কাটাকাটিটা আমাকে একটু দেখাও দেখি তোমরা কতজন কি করছো, আমি খাতাটা দেখতে চাই তোমাদের। কোচিং এর নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করো। কাটাকাটিটা আমাকে করে পাঠাও দেখি কতজন কাটাকাটি ঠিকঠাক জান। কাটাকাটি পাঠাও, কাটাকাটি, কাটাকাটিটা আমি দেখতে চাই কিন্তু। এই যে লাস্টে যেটা বেরোলো, এটার কাটাকাটিটা আমাকে করে পাঠাও। এই তোমরা কি করছো, এতক্ষণ তো লাগার কথা না? তার মানে তোমরা অঙ্ক বাবু খুব দুর্বল, এটা মানে আরে কোচিং এর নাম্বারে পাঠাও, পার্সোনালি কে পাঠাচ্ছ, কোচিং এর নাম্বার পাঠাও। কোচিং এর নাম্বারে পড়া পাঠাবে সব সময়, ব্যক্তিগত কথা ব্যক্তিগত ফোনে, কোচিং এর পড়ার জন্য কোচিং এর ফোনে পাঠাও। 8972591908 ওইটা পাঠাও। মহিম কোচিং এ যে পাঠাবে সেটা তারটা আজকে পিপিটি অ্যাড করে দেবো না, 4টা ঠিক হবে আজকে, পিপিটি অ্যাড করে দেবো, সবাই দেখতে পাবে তোমারটা। দেখি কে পাঠাচ্ছে, দেখি যে ঠিক পাঠাবে। কিন্তু যারা তোমরা আজকে দীর্ঘদিন পড়াশোনা করছো কম্পিটিটিভ, তোমরা কি করো তাহলে? আমি তো সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি তোমাদের পারফরমেন্স দেখে। তোমরা একটা কাটাকাটি করতে পারছো না। যারা নতুন এবছর পড়ছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা পুরোনো ক্যান্ডিডেট, তো মহা মুশকিল। তোমরা যদি কাটাকাটি না জানো। গুড, অনুমা পাঠিয়েছি, ভেরি গুড, থ্যাংক ইউ, সত্যি ভালো। তাহলে আমার কথা মতো অনিমা ফার্স্ট সিন করেছে, কিন্তু এটা আনতে গিয়ে আবার যদি ডিলিট হয়ে যায়, ডিলিট হবে না। তাহলে অনিমার কথা আমাকে রাখতে হবে। অনিমা বলেছে, অনিমা পাঠিয়েছে, অনিমা ঠিক পাঠিয়েছে। কৃষ্ণা, এত দেরি কাটাকাটি করতে তোমাদের? আচ্ছা, নেটওয়ার্কের অসুবিধা। যারা পাঠাওনি পাঠাও, চুপচাপ নয়। যারা পাঠাওনি তারা পাঠাও, চুপচাপ থাকবো বললে হবে না, আমি বলে দিচ্ছি। স্যার আমি পাঠিয়েছি আপনাকে
তোমরা প্রচুর ইনডিসিপ্লিন, বুঝলি? স্যার তোমরা ওই প্রচুর কি নাম্বারটা এখন স্যার সেভ হচ্ছে না স্যার, তার জন্য ওটাতে আর সেভ হবে না, বুঝলে? যা সেভ হওয়ার হয়ে গেছে আর হবেও না, আমিও বুঝতে পারছি। আর সেভ হবে না, জানো তো, আমি যেটুকু বুঝতে পারছি না, আর সেভ হবে না কিন্তু। আচ্ছা দাও, এটা আমি save। বলেছি এখানে অন্য একটা দেবো। হ্যাঁ, এই দেখো, তাহলে এটা এখানে থাক সাইডে। তাহলে দেখো, আচ্ছা এরটা তোমরা দেখতে পাচ্ছ, এরটা ছোট করে দেবো, কোনো চাপ নেই। দেখতে পাচ্ছ কিনা দেখো, কাটাকাটিটা সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, এই কাঠ ফোনটা সাপের মতো হচ্ছে। গ্রামের দিকে কত অসুবিধা বলো, তোমাদের নেটওয়ার্ক থাকে না, কারেন্ট থাকে না, পাওয়ার ব্যাংক কিনবে সবাই, আর একটা ভালো রকমের টর্চ লাইট। ঠিক আছে, এটা এখানে থাক। দেখি পেজ বড় করলে আবার পালিয়ে যাবে নাকি, না আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে বলেছি যে প্রথম পাঠাবে সেটা অ্যাটাচ থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটিটা শিখি। হ্যাঁ, এবার অনেকে যারা নতুন আছে হয়তো অনেকদিন আগে শিখেছে, ভুলে গেছো, পারবে তো অবশ্যই, আমার সঙ্গে থাকলে অঙ্ক শিখবে না হতে পারে, অঙ্ক তোমাকে শেখাবোই, ঠিক আছে? আচ্ছা দেখো কাটাকাটি, তাহলে আমরা প্রথম দেখো, আচ্ছা উপরে 6 আছে। আচ্ছা কাটাকাটি মানে হচ্ছে গুণ এবং ভাগ, যারা জানো না, হ্যাঁ, তাহলে আমাকে বলো, তাহলে এরকম যদি উপরে 6 থাকে আর নিচে 6 থাকে, বিবেক বলো, তাহলে এটার মানে কি? বিবেক, উপরে 6 নিচে 6, এটাকে আমি লিখলে কোথায় কিরকম লিখতে পারি? 6 এখানে কি চিহ্ন দেব? যোগ দেব, ছয় বিয়োগ দেব, ভাজিত গুণ, ছয়, 6 ছয় ভাজিত ভাজিত ছয়। 6, হ্যাঁ 6 ভাজিত 6, তাহলে 6 ভাজিত 6, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? বিবেক বলো, 6 কে 6 দিয়ে ভাগ করলে, আর কে মুখ খুলেনি দেখি, আরেকজন এক। বিবেকের সঙ্গে 1 হবে, তাহলে 1। তাহলে আমি এই ভাগটা মনে মনে যদি ধরে নিই, এরকম কেটে দিয়ে আমি 1 লিখতে পারি ডাইরেক্ট সরাসরি। ঠিক সেই জিনিসটাই করব, এখানে ধরো এই উপরে আছে আর এখানে 6 নিচে আছে, কেটে গেল, দিয়ে হয় পরের লাইনে লিখলো, যারা বুঝার সুবিধার্থে করছি। আচ্ছা এ স্কোয়ার, এখানে কাটাকাটি হয়ে এ ওয়াই স্কোয়ার হলো, দিয়ে এ স্কোয়ার স্কোয়ারও কেটে দিলাম, সেম রাখি, দিয়ে কত হলো? 81/100 হয়েছে, হলো তো কাটাকাটিটা? হুম। হ্যাঁ ব্যাস, স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে 81/100 বেরোলো, ঠিক আছে। পিপিটি ভর্তি হয়ে যাবে তো, কিন্তু ক্লাস অ্যাবসেন্ট আর রেকর্ডেড যদি না দেখো তাহলে মাথার উপর দিয়ে যাবে আর প্রচুর ডোজ খাবে আর ঘর চলে যাবে, আমি বলে দিচ্ছি। যেমন ধরো আমি থেমে থেমে পড়াচ্ছি, কিছু বুঝাতে বাকি রাখছি নি, তোমাদেরকেও কিন্তু সেরকম সহযোগিতা করতে হবে, এই সেই অত অজুহাত দিলে হবে না। আমি কালকে নাইট ডিউটি করে আজকে ডিউটি করে এসে পড়াচ্ছি, সুতরাং পড়াতে ভালো লাগে, শেখাতে চাই, তোমাদেরকে মন দিয়ে শিখতে হবে। তাহলে ওখানে আমি একটু লিখছি, তাহলে ঘনকের আগের ক্ষেত্রফল, যারা জানো তাদের একটু বোরিং লাগছে, ঠিক আছে, আর কি করবে, তাদের ঘনকের আগের ক্ষেত্রফল, দেখো এই আবার স্টাফ শুরু করে, দেখছো? তাহলে হয়েছিল, এটা কত হয়েছিল, পরে ক্ষেত্রফলটা কত হয়েছিল? 6 × 81/100 স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রফল 1 হলে এখানে কত হয়েছিল? 81/100 হয়েছিল, তাই তো? তাহলে শতকরা বলেছে, আরে এইটাই বেরোলো তো, আগের আগের ক্যালকুলেশনটা এখানে ডাইরেক্ট করে দিলাম, তাই তো? হ্যাঁ স্যার। তোমরা এমন নীরবতা পালন করো, আমি তো মুশকিল হয়ে যায়, আমি ভুল পড়াচ্ছি মনে হয়। তাহলে আগের ক্ষেত্রফল 100 হলে পরে কত হচ্ছে?
81/100 গুণিত তোমার হচ্ছে এখানে 100 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 81। তাহলে ঘনকের আগের ক্ষেত্রফল 100 হলে পরের ক্ষেত্রফল কত হচ্ছে? 81। তাহলে আমরা সেই প্রথমে প্রথমে উপরের লাইনে আমরা বুঝতে পারছিলাম না যে বাড়ছে না কমছে, হ্যাঁ কি না? কারণ ওখানে এ তে ছিল, লাস্টের লাইনে এখানে এটে আছে কি? আগে 100 ছিল, এখন আমি দেখতে পাচ্ছি 81 হয়েছে। তাহলে বেড়েছে না কমেছে বলো? কমেছে। কমেছে। হ্যাঁ, কত কমেছে? 11। ক্ষেত্রফল ক্ষেত্রফল শতকরা 11। তোমাকে মানে পিটতে লোক নাই, বুঝতে পেরেছো? বিয়োগ গুলা ভুল করছো। 19 তো 19 কালকে ওই মানে টিফিন একটা নিয়ে করে আর খেচড়ি স্কুল যাবে, আমি ম্যাডামকে বলে দেবো ভর্তি নিতে। তাহলে এটা তোমার হচ্ছে কত? 19 19। 19। দেখো, শতকরা লেখা থাকলে 19 বলবো, আর যখন লেখা না থাকবে তখন হবে 19%। তাহলে উত্তর মিলেছে? এবারে হয়েছে তো? অ্যান্সার হ্যাঁ হয়েছে স্যার। তো? বলছি অ্যান্সার হলো তো? হ্যাঁ স্যার। কিন্তু এরকম এরকম অঙ্ক করলে দূরের কথা, চাকরি তো দিবেই নি, উপরন্তু পরের বার আর ফর্ম ফিল আপ করতেও দিবেনি, বুঝতে পেরেছো? কি বুঝলে? পরের বার আর ফর্ম ফিল আপ করতেও দিবেন। দেখো, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি করতে পারি। ধরো, তাহলে আমরা ক্ষেত্রফলের ইয়েটা কি জানি? 6 স্কোয়ার। তাহলে পরে যেটা হচ্ছে সেটাও 6 গুণিত সামথিং হচ্ছে। তাহলে এই 6টা ক্যালকুলেশনে কোনো এফেক্ট পড়ছে কি? 6টা ফেলতে পারছে কি? পাচ্ছে না। এখন শর্টে করবো, অ্যাপ্রোচটা সেরকম আনো। তাহলে যা এফেক্ট পড়ছে এই স্কোয়ারটা এখানে কমে করে হচ্ছে 81/100 স্কোয়ার হচ্ছে। ঠিক আছে? তাহলে আমি 6টা বাদে দিয়ে দিলাম। আচ্ছা, তুমি তাহলে এই যে মনে মনে এর মানটা মনে মনে তুমি 10 ধরো। কত ধরবে? 10 হয়েছে? 10 ধরলে তাহলে স্কোয়ারের মানটা কত হবে বলো? 10 গুণিত 10 কত হচ্ছে তাহলে? 100 হচ্ছে? 100। 100। আচ্ছা, এরপরে দেখো, 100 থেকে 10% কমালে কত হয়? 90 হয়। 90 হয় তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে 10 থেকে কমালে কত হবে? 90/100 ইনটু। ও বাবা, তোমরা এত ডিটেলস অঙ্ক করতে শিখে গেছো। আরে 100 থেকে 90 হচ্ছে, তাহলে 10 থেকে কমে কত হবে? মুখে মুখে বলো, শর্টে অঙ্ক করছো এখন আবার 90। আরে শূন্য একটা কেটে দাও না বাবু, এখানে 9 কত হবে। হচ্ছে? তা 9 হচ্ছে। তো তাহলে এখানে স্কোয়ার সমান জানতাম 10 গুণিত 10 100। তারপরে আমি জানলাম তাহলে কত হচ্ছে? 9 গুণিত 9 কত হলো? 81। তাহলে ক্ষেত্রফলটা কত কমছে? 19 কমছে। হ্যাঁ। এইটা হচ্ছে শর্ট ট্রিক, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে শর্ট। 10-এ 10-এ হিসাব করে নিলে তোমার হয়ে গেল 100। তারপরে 10টাকে কমিয়ে তোমার হয়ে গেল পার্সেন্টেজ 9 গুণিত 9 81। এটা বিয়োগ করে দিলে এটা হচ্ছে শর্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার আর না স্যার, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। এই রে, যা, না না, ভাই, ওরা তো দেওয়া যাবে না। অনিমার লেখাটা থেকে গেছে, যেই প্রথম পাঠাবে তারই লেখা দিই। বলো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? বলো, এটা কি হবে? 1936। একদম সঠিক উত্তর, এটা 1936। একদম সঠিক। ও, আজকে বেশি দেরি হয়নি না, 8টা 47 হয়েছে। তাহলে হচ্ছে 1936। ঠিক আছে। দেখি তারপর কি দিয়েছে। এত অঙ্ক কেউ দেয়? শুদ্ধ অঙ্ক, শুদ্ধ অঙ্ক।
দেখি এটা করো, এটা কে করতে পারছে, শর্টে বড় মাঝারি যে যেমন পাচ্ছ করো দেখি এটা। আর এটা যে করতে পারবে তারও করে পিপিটি ইয়েতে দিয়ে দেবো, যে যে করবে। দেখি কে করতে পারছো, দেখি এটা। পুষ্পলতা পাঠিয়েছে, পুষ্প পাঠিয়েছে, মহিম পাঠিয়েছে। মহিম একদম আবার দশমিক, মহিম একদম দশমিক বের করে পাঠিয়েছি, দশমিক। আর কৃষ্ণা এমনি অঙ্ক পাঠাবার সময় সবসময় পিডিএফ করবে না, এমনি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তোমার এমনিতে নেটওয়ার্কের সমস্যা, আবার তুমি যদি পিডিএফ করতে যাও, পিডিএফ কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলে পিডিএফ করবে, ঠিক আছে? এমনি ছবি পাঠাবে, ক্রপ করে দেবে, ক্রপ। স্যার এমনি হোয়াটসঅ্যাপে যেরকম ছবি পাঠানো হয় ছবি তুলে পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্যার পারবো না। পারবো না, সে পারবো না, স্যার সেটাই আমিও তো, পারবো না। কি করা যায়? অঙ্কটাই পারবো না বলে দিলে। স্যার আমিও পাচ্ছি না। অঙ্কটা আমিও পারবো না, এটা বাড়ির কাজ থাকলো, কিছু করার নেই। যা, এটা বাড়ির কাজ 35-এরটা, সবাই লিখে রাখো, এটা বাড়ির কাজ, ঠিক আছে? এটা বাড়ির কাজ, আমিও কিন্তু পারবো না 35-এরটা। না, বাড়ির কাজ দিলে আবার আবার রেকর্ডিং ক্লাসে এখানে আবার এডিট করে দিতে হবে, অনেক ঝামেলা। বুঝলে? আবার রেকর্ডিং ক্লাসে কেউ যদি দেখে, আমার বাইরের কোনো শ্রোতা, বলবে আবার 35-এরটা বাড়ির কাজ, শেয়ার করে দিলেই পারতো। আচ্ছা, উম, এই অঙ্কটাকে দেখে তোমাদের কোনো রিমাইন্ড হচ্ছে যে কোন চ্যাপ্টারে হতে পারে, কি ব্যাপার লুকিয়ে আছে? আচ্ছা, এইখানে এই সিম্বলটার মানে জানো তোমরা? এই সিম্বলটা ফুটবল খেলার মাঠ নাকি? এই সিম্বলটার মানে কি? কোন? কোন? তাহলে এই যে এই সিম্বলটার মানে কি বাবু? এইটা যদি কোন হয়, এইটা তাহলে কি? এইটাকে কি বলা হয় তাহলে, একটু বলো দেখি। হুম? স্যার এর উত্তর কি এটা হবে 30 মিটার? ওটা বর্গাকার ক্ষেত্র মনে হচ্ছে। 30 মিটার? আচ্ছা দেখি, এটা বাপ্পা বলে রেখেছে, মানে কৃষ্ণপদ মাহাতো, কেপিএম, কৃষ্ণপদ মাহাতো। আচ্ছা ঠিক আছে, কত 20 বললে না 30 বললে? 30 বললে না? হ্যাঁ ঠিক আছে, থাক। আচ্ছা, তো যারা কোণের চিহ্ন বললে, তাহলে এইটা কি বলো? রেসপন্স করো, রেসপন্স করো। এটা কিসের চিহ্ন বলো? ওটা তো কোণে আরে এইটা কি, ওটা যে করেছি, এইটা কি বল, কোণের চিহ্ন কে বললো এক্ষুনি? এই যে এটা কি তাহলে? বর্গ। হুম? ওইটা দেওয়ার মানে মনে হচ্ছে যে চারদিকটাই সমান থাকবে। এক্স এর বাহ। মান। হুম, তা আর বাকিরা কে কি বুঝেছো? স্যার সমকোণ কি 90 ডিগ্রি? একদম সঠিক উত্তর, শান্তনু ঠিক বলেছো। এই চিহ্নটার মানে হচ্ছে, এখানে বোঝানো হয়েছে এই কোণটার মান 90 ডিগ্রি। এইটাকে এরকম দিয়ে দিলে ওটাকে বোঝায় এখানে সমকোণ বোঝানো হচ্ছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে বলো, একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে ওই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলি? বলো। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। একদম, একদম ঠিক বলেছো, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের উপর কি কোনো কারুকার্য হয়েছে, কোনো কিছু আছে এর উপরে? এর কিছু অলংকার গয়না কিছু আছে এর? ঘর বাড়ি সম্পত্তি আছে সমকোণী ত্রিভুজের উপর? কিছু কি আছে নিয়ম কানুন, কিছু মনে পড়ছে? এইটাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজের? এই যে এই বাহুটাকে কি বলা হয়? এই বাহুটাকে কি বলে?
এই বাহুটাকে কি বলে মনে পড়ছে কিছু? হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক? লম্ব ভূমি অতিভুজ। লম্ব। এটাকে বলে না, লম্ব, আর এটা ভূমি। নিচেরটা ভূমি হবে, আর হ্যাঁ স্যার, সাইডে নিচেরটা লম্ব। ভূমি হবে আর ওইটা স্থল। এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। আচ্ছা, এইগুলা শুনে কিছু মনে পড়ছে? লম্ব, ভূমি, অতিভুজ শুনে কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, পিথাগোরাসের উপপাদ্য। এই লম্ব পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কোন ক্লাসে ছিল? ক্লাস 10। ক্লাস 10 এ। গুড। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলা আছে? লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। স্যার, লম্ব অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। আচ্ছা, লম্বটা এখানে কি আছে সংখ্যায় বলো? লম্বটা কি আছে মানে নামে? এসি তো? হ্যাঁ স্যার, 20 এমন ফাটানটা দিব 20 না আমি মিটার। নাম। তুমি মানে বেশি বুঝছো নাকি? আমি তোমাকে নামটা দিতে বলছি, বলছি 20। আগে ধাপে ধাপে যাও না, যেমন শেখাচ্ছি শিখো না। নামটা দিতে বলছি, আমি তোমাকে বলিনি মানটা বসাতে। ভূমিটা কি আছে? বিসি। আর অতিভুজটা কি আছে? এবি স্কোয়ার। তাহলে এমন হতে হবে এইটার স্কোয়ার দুটার যোগফল এইটার স্কোয়ার। ঠিক আছে, এইবারে বলো এসির মান কত আছে বলো? এসির মান কত আছে এবারে বলো? 20। তাহলে 20 স্কোয়ার। এবারে বলো বিসির মান কত আছে বলো? বিসির মান 50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর এবির মান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো, এইটা তুমি যদি অঙ্কের নিয়মে করতে যাও তাহলে কিন্তু এটা বড্ড একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ইয়া বড়। হ্যাঁ, দিয়ে করে তোমাকে অ্যান্সার করতে হবে। কিন্তু এই জায়গাগুলোয় তোমাকে অপশন ট্রিক বসাতে হবে, অপশন ট্রিক। তাহলে 20 কত জানি আমরা? 400। 400 জানি তো। বাদ বাকি আমি এক্স এর মান তাহলে কি কি হতে পারে? 30 হতে পারে, 29 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে। তাহলে আমি দিয়েই শুরু করলাম। তাহলে এক্স এর মান যদি আমি 30 বসাই, আমি ধরলাম এক্স এর মান 30 জোর করে। তাহলে এক্স এর মান 30 বসালে এখানে কত হচ্ছে? 30 এর স্কোয়ার কত হবে? 900 হচ্ছে। হ্যাঁ 900 হচ্ছে। আবার এইখানে তুমি যদি 50 মাইনাস 30 করো তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। হুম তাহলে 20 স্কোয়ার কত হবে? 400। তাহলে এদিকে তোমার 800 হচ্ছে আর এদিকে 900 হচ্ছে। তাহলে ওই এক্স এর মানটা ভ্যালিড হবে কি? আরে বাবা, এই দিকটা তো 800 হচ্ছে নাকি, আর এদিকটা 900। তাহলে তাহলে কি সমান হচ্ছে? সমান হচ্ছে না অসমান? তাই তো। মানে এইটা বুঝতে পারছো না? সমানের বাম দিকে 800 আর ডান দিকে 900 থাকলে এটা সমান হবে না অসমান হবে? হ্যাঁ বুঝতে তো পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এক্স এর মানটা ভ্যালিড হচ্ছে না। যখন আমার সমান সমান হবে তখন আমি এক্স এর মানটাকে ভ্যালিড করব। এবারে তারপরে আমি কোন পয়েন্টটা ট্রাই করব? বি এরটা। তাহলে 20 এর স্কোয়ার মানে তো 400 জানি। এইবারে বলো স্কোয়ার লেখা পার্টি, 29 এর স্কোয়ার কত হয় বলো? 841। বলো। 841। একদম সঠিক, 29 স্কোয়ারে 841। আচ্ছা, 50 থেকে 29 বাদ দিলে কত হয় বলো? 50 থেকে 29 বাদ দিলে কত হয়? 21 21। 21 এর স্কোয়ার কত হয় বলো? 441 441। আচ্ছা, 400 আর 441 যোগ করলে কত হয়? 841 এই পাশে 441। ও, 400 আর 441 যোগ করলে 441 হয়। 841 তাহলে 841।
তাহলে এখানে হলো 841 সমানের বাম দিকে, আর সমানের ডান দিকে কত আছে? 841 আছে। হুম, তাহলে এখানে সমীকরণ সিদ্ধ করছে তো। তাহলে এক্স এর মান কোনটা ভ্যালিড হচ্ছে? তাহলে এই 29টা ভ্যালিড হচ্ছে, পরের গুলো আর আমি যাচাই করব না। হয়েছে? হ্যাঁ হুম। আর এটা নাই তো, ওই যে এখানে যদি ইয়ে করো, সূত্র ধরে করো, হ্যাঁ, তাহলে এখানে 50 মাইনাস এক্স, হ্যাঁ, সে এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র বসাতে হবে। তো মোটামুটি তোমার ঘাম ছুটে যাবে। ঘাম না ছুটলেও, ঘামটা না ছুটলেও এক্স স্কোয়ারটা মনে হয় কেটে যাবে। আচ্ছা, তাহলে এটা ব্রড ওয়েতে করে দেখতে চাও? এটা এটা তো অপশন টেস্ট হলো, আলাদা ওয়েতে করে দেখাবো? একটু দেখবে? হোক নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ গুড গুড। বাহ, তোমাদের এটাই চাই। কিন্তু চাই কি, আমি জোর গলায় বললাম হয়তো তোমরা রাজি হয়ে গেলে, নাহলে রাজি হতে না, আমার এরকম মনে হচ্ছে জানো। ম্যাজিক ম্যাজিক। আমি জানো অঙ্কটি আমরা আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম, কিন্তু 9-10-এ ফাঁকি মারতাম, জানো তো। তোমরা এখন তো বিশ্বাস করতে চাইবে না এগুলো। আমরা শুধু বেঁচে গেছি কি কারণে জানো? আমার যে অঙ্ক স্যার, আমরা 5 থেকে 10 এক জায়গায় পড়তাম। আমাদের সব বিষয় ফাঁকি মারলেও অঙ্কটায় ফাঁকি মারার আমাদের কোনো জায়গা ছিল না। ওই জন্য আমরা বেঁচে গেছি, না তো আমরা জীবনে চাকরি পেতাম না। আমরা যে পরিমাণ 9-10-এ ফাঁকি মেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত ছিল? 20 স্কোয়ার ছিল, তারপরে ছিল 50 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এদিকে ছিল এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 20 স্কোয়ার মানে হচ্ছে 400। আচ্ছা, এইটা মনে মনে এ ধরো, এটা মনে মনে বি। তাহলে বলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে বলো? এ স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার মাইনাস 2ab, এই ফুটকি মানে গুণ, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, প্লাস বি স্কোয়ার সাইড স্কোয়ার। যেহেতু ভদ্রভাবে অঙ্ক করছি তো, ওই জন্য একটু ভদ্রভাবে এগুলো একটু সাইডে লিখে দিতে হয়, হ্যাঁ। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে ব্যাপারটা কি হচ্ছে জানো তো, এটা খারাপ ভাবে নিও না। না, এটা বলবো না, থাক, এটা বললে অসুবিধা আছে। এটা হচ্ছে 400, তাহলে 50 স্কোয়ার কত হবে? 2500, হ্যাঁ। আর এখানে এটা গুণ করলে 2×50 100, 100 এক্স। আচ্ছা, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে। না, দ্বিঘাত সমীকরণ হবে না, এক্স স্কোয়ার। আচ্ছা, না, ওইভাবে কাটলে তোমাদের মন খারাপ হয়ে যাবে না। তাহলে এদিকে তোমার হচ্ছে, আচ্ছা বলো, এদিকে দুটা যোগ করলে কত হবে? 2400 আর 400 আর 2500 যোগ করলে হবে 2900, ঠিক আছে। মাইনাস 100 এক্স, আর এইখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার। আর এই এক্স স্কোয়ারটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে তো, এক্স স্কোয়ার, হ্যাঁ। তাহলে 2900 মাইনাস 100 এক্স দিয়ে হয়ে যাচ্ছে 0। আচ্ছা, 2900 মাইনাস 100 এক্স, আর এক্স সমান হচ্ছে 2900/100, দুটা শূন্য কেটে গেল, দিয়ে হচ্ছে 29। বেরোলো এক্স এর মান? বেরিয়েছে? হ্যাঁ 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 স্যার। তাহলে একটু একটু শান্তি শান্তি লাগবে। হুম হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শর্টে লঙে দুটাই জানবো, হ্যাঁ। আর কি করা যাবে কি জানি, কতটা অঙ্ক শিখছো। এই আরেকটা জিনিস আমি কিন্তু একদম তোমাদেরকে যেচে বলছি, তোমাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য। সেটা হচ্ছে কি, যখন কাউকে আমি কোনো কিছু বলতে বলি গ্রুপে, তোমাদের হচ্ছে অনেকের সিস্টেমটা কি, কমেন্ট করছো না, চুপচাপ থাকছো। দেখো, এক একটা ক্লাস তো মানে মানে দেখো, মানে আমরা যারা পড়াতে ভালোবাসি, ঠিক আছে, অ্যাকচুয়ালি অনলাইনে হচ্ছে তো ঠিক, মানে আউটপুটটা দিতে পারছি না তোমার। আজকে
আমি যখন আগে যে জায়গায় পড়াতাম, মানে দেখো মানে ভালোবাসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে কত কিছু পাওয়া যায়। আমরা ছোটবেলা থেকে একটা টিউশনিতে কিরকম দেখে অভ্যস্ত ছিলাম যে স্যার এলো, স্যার এসে যারা প্রথমে ভালো পারলো ওদের খাতায় অঙ্কটা করে দিল, একটা খাতায় করে দিল, তারপর ওইখান থেকে তুলতে তুলতে থাকলো। শেষের প্রান্তের লোক তুলতে তুলতে মোটামুটি লাস্টে অর্ধেক তুললো, দিয়ে করে আবার অঙ্ক শুরু করে দিল, না তাদের শেষ হবে না। আমি পড়াতে গেলে কি করতাম জানো তো? আমি এই প্রান্তের একটা খাতায় অঙ্ক করতাম, আর সেই প্রান্তে যে ছেলেটা স্লো ছিল তার খাতায় করতাম আর কি। ঠিক আছে। আবার যদি কেউ বলতো যে স্যার আমার খাতাটা একটু করে দিন, আমি তুলতে পারছি না, আমি ওটাও করে দিতাম। আর ওই জন্যই আমি 2000, ওই তো বলছি 2019 সালে গ্রাজুয়েট, 20 সালে চাকরি পেয়েছি। তাহলে দেখো সেইখানে যারা একটু দুর্বল, পড়াশোনা কম পারে, তাদেরকে আমি ভালোবাসা দিয়েছি। তাহলে ওরাও ভালোবাসার খাতিরে বলতো স্যার আমার খাতাটা একটু করে দিন, আমি করে দিলাম। এই জন্যই অঙ্কগুলো মুখস্থ হয়ে গেছে। ঠিক সেরকম তোমরা এই যে পড়ছো তো তোমরা ভুল করবে, বলবে, তোমাদেরকে আমি শেখাবো। অনেক সময় এমন জিনিস আসবে যে তোমরা হয়তো বলবে আমার কাছে উত্তর নেই, অনেক জিনিস আছে, সেটা তোমাদের কাছ থেকে আমি উত্তরটা নেব, আমি আবার ক্লাসে শেষে দেখবো। এই জিনিসগুলো কি বলতো, কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়। আজকে আমি তোমাদেরকে জবের থেকে পড়ানো শুরু করেছি, আমি অনেকটা মানে আগের যে জায়গায় ছিলাম, হ্যাঁ, এই ভোটের ডিউটি, হ্যাঁ, তারপর আমার বিয়ে বাড়ি, এগুলো নিয়ে আমি একটা ড্রাইভার ছিলাম, কিন্তু যবে থেকে তোমাদেরকে পড়ানো শুরু করেছি, তবে থেকে দেখছি মনোসংযোগ কিন্তু গ্রো করে গেছে। সেরকম তোমাদেরকে যখন আমি রেসপন্স খুঁজবো, বলতে বলবো, তোমরা বলবে, তোমাদেরকে ঠিক করার দায়িত্ব আমার। তোমরা যদি আমার কাছে থেকে ভুলেই থেকে যাও, তাহলে দোষটা কিন্তু আমার। সুতরাং তোমাদের এই যে রেসপন্সটা, ওটা তোমাদের হাস্যকৌতুক নয়, ওটা হচ্ছে তোমরা আমাকে সহযোগিতা করছো। আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি হাতটা বাড়ালে। এবারে হ্যান্ডশেক কিভাবে করবে না নমস্কার করবে সেটা তো আমি শেখাবো। ওই জন্য ক্লাসের শেষে দেখবে, এটা আমি তোমাদেরকে ফোর্স করছি প্রত্যেককে। আমি তোমাদেরকে বলি যে আজকের ক্লাসটা কেমন লাগলো, কি শিখলে। ওখানে তুমি তোমার রিয়েলিটিটা খোঁজার চেষ্টা করো, যে আজকের ক্লাসে এমন কি জিনিস যেটা আমি আগে জানতাম না, জানলাম। সেটা মানে কোনো ছেলের কাছ থেকেও হতে পারে, আবার স্যারের কাছ থেকেও হতে পারে। সেটা তুমি বলে যে এই জিনিসটা স্যার আমি জানতাম না, এর কাছ থেকে জেনে করে আমি এটা করলাম। এই জিনিসটা হচ্ছে দরকার। কথাটা তুমি এবারে তোমরা হয়তো নাকি নতুন কিছু শিখলে, এই থাক আমি লিখবো না, আমার লেখাটা কিরকম হবে না হবে, হ্যাঁ, এই ব্যাপারটা এসে যাচ্ছে। ঠিক আছে। তো এই জিনিসটা করো না। তাহলে যখন সবাইকে আমি কোনো কিছু বলতে বলবো বা কোনো কিছু রেসপন্স করতে বলবো, সবাই কিন্তু রেসপন্স করবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। স্যার হুম। প্রত্যেকদিন ক্লাসের শেষে একটা কমেন্টের জন্য সবাই রেডি থাকবে, যে আমি এবার মাঝে মাঝে চেঞ্জও করতে পারি। তাহলে কি বলতো, তুমিও বুঝতে পারবে যে আজকে আমি যে সময়টা দিলাম, তাহলে আমি নতুন কি শিখলাম। এই একটু একটু নতুন না তোমাকে কতটা এগিয়ে দেবে তুমি ভাবতে পারবে না। আর নিজের জীবনটা সবসময় কাউন্সেলিং করো, যে আমি আগে কি জানতাম এখন কি জানি। আর নিজেকে সবসময় ভালোবাসো, আর না হলে কিন্তু খুব মুশকিল, ডিপ্রেশনে চলে যাবে নিজেকে যদি না ভালোবাসো। আমার কথা মিলিয়ে নিবে আগামী দিনে। আর মেসেজ তোমরা অধিকাংশ জন দেখে আর দিয়ে দেখবে সিন করে আর রিপ্লাই নেই, আরে কি রে বাবা, তাদেরকে পড়াচ্ছি আমি, এগুলো ফার্দার কেউ করবে না। সেভ হয়ে গেছে না? চলো এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, 36-এর প্রশ্নটা। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিল? এটা একটু মানে পিছনের তো কারেন্ট অ্যাফেয়ার, বলো এটা কি হবে? মনে আছে এটা? লুইস গ্লাক হবে, হ্যাঁ। এটা হচ্ছে লুইস গ্লাক। আচ্ছা, একটা জিনিস দেখবে, হ্যাঁ, তোমার হচ্ছে যেটা হচ্ছে যে সাহিত্যটা একমাত্র মানে ইভেন্ট হয় যেটাতে ইউনিক মানে একজন একজন পায়, হ্যাঁ। বাদ বাকি গুলাতে কিন্তু একটু মিশ্র পাওয়ার সংখ্যাটা একটু বেশি কাজ করে, বুঝতে পেরেছো? আরে এই তো ডিস্টার্ব করছে না। বুঝতে পেরেছো? সুতরাং এই সাহিত্যটা মানে পড়াটা একটু বেশি ইয়ে হয় আর কি, মানে ইম্পর্টেন্ট থাকে। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। স্যার হুম, এখন তোমরা যে রেসপন্স করবে না, এই যে ডোজটা দিয়ে দিয়েছি না, এখন মোটামুটি ঘরের লোক অবাক হয়ে যাবে যে কি হলো। বলো এটা কি হবে? এটা তোমাদের যে পাঠাবে তার তার ইয়েটা আমি এখানে কোশ্চেনে দিয়ে দেবো।
তাহলে ইউটিউবে দেখতে পাবে সবাই। দেখি কে কে পাঠাচ্ছ, যে প্রথম পাঠাবে দেখি কে প্রথম পাঠাতে পারছো। অ্যান্সারটা পাঠালেই হবে, বললে হবে না, পাঠাতে হবে। তাহলে তোমাদের খাতাও লেখা হয়ে যাবে এই চক্করে। ট্রান্সফারেন্স, ট্রান্সফারেন্স, ট্রান্সফারেন্স শব্দটির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? তাহলে দেখো, এখানে দেখো টি আছে। আচ্ছা, রুটিটা অর্ডার দিই। তাহলে দেখো টেন্স, টেন্সের ক্ষেত্রে টি আছে তো, ই ই ই ই আছে, ই আছে, এনও আছে, এসও আছে, আবার ইটা দেখো দুবার আছে। তাহলে এটা তো তৈরি করা যাবে নাকি টেন্সটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা ফ্রান্স দেখো এফ আছে, আচ্ছা আর আছে, আর আছে, তারপরে দেখো এ আছে, এন আছে, সি আছে, ই আছে, এটাও তৈরি করা যাবে। আচ্ছা ফ্যাক্টর, এফ আছে, এ আছে, সি আছে, টি আছে, ও আছে, নেই। ওটা নেই। না ও আবার নাই। না স্যার নেই। তার মানে কি এইটা তৈরি করা যাবে না, ফ্যাক্টর। ঠিক আছে, দেখি এইবার আমি দেখবো যে সঠিকটা কে দিয়েছে। আমি তো ফ্যাক্টর করে দিলাম, দেখি কে ফার্স্ট পাঠিয়েছে। ফার্স্ট পাঠিয়েছে সিতেশ, ফার্স্ট পাঠিয়েছে, ও টেন্স লিখেছে, মানে ভুল উত্তর, তাহলে ওটা ধরা হবে না। ঠিক আছে, তারপরে দেখি 9টা 11 অনিমা পাঠিয়েছে। এই অনিমা, কিছু করার নেই, আবার অনিমারটা উঠবে এখানে, কিচ্ছু করার নেই, অনিমা কিন্তু এটা পাঠিয়ে দিয়েছে। আবার অনিমা, তারপরে কিন্তু পাঠিয়েছে, আমি একটু বলে দিচ্ছি পরে পরে কারা পাঠালে। অনিমা, অনিমার পরে একদম পাঠিয়েছে পুষ্প, একই মিনিটেই, কিন্তু ওটা আগে যেহেতু এখানে এসেছে, তার মানে একটু ন্যানো সেকেন্ড আগে। তারপরে মহিম, তারপরে শান্তনু। এবারে যাদের একটু নেটওয়ার্ক প্রবলেম আছে তারা ব্যাড লাক, নেটওয়ার্ক বসানো হচ্ছে। তাহলে এই জিনিসটা হওয়ার ফলে একটু কম্পিটিশন তৈরি হচ্ছে তোমাদের মধ্যে, না হচ্ছে না, যে কার্ডটা যাবে ডিসপ্লেতে? হ্যাঁ, হচ্ছে স্যার। হচ্ছে তো কম্পিটিশন। তাহলে এটা একটা ছোটখাটো কম্পিটিশন আমাদের। তাহলে তোমাদের সঙ্গে আমাদের আমাদের অফলাইনে কবে দেখা হবে? অফলাইনে তো হবেই না তাহলে দেখা। হ্যাঁ শান্তনু, হ্যাঁ তোমাদের স্যার। সঙ্গে তাহলে অফলাইনে কবে দেখা হবে? অফলাইনে তো দেখা করতে হবে তোমাদের সঙ্গে না? স্যার দেখা যাচ্ছে না। তোমার প্রবলেম, বাকি সবাই দেখতে পাচ্ছে কিন্তু। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে কৃষ্ণা, ওটা আমার দোষী নয়, ওটা তুমি, তোমার সমস্যা কিন্তু। অনিমাটা বসে গেছে এখানে, তাহলে এটা স্টুডেন্টসও রেসপন্স করছে আর স্যারও। ঠিক আছে, আচ্ছা এটা বলো, 10 ডিগ্রি চ্যানেল এটা কি হবে? এটা কি হবে বলো, 10 ডিগ্রি চ্যানেল? আন্দামান আন্দামান ও নিকোবর নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক বলেছো। আবার অঙ্ক, এই অঙ্কগুলো তো মাথা খারাপ করে দিচ্ছে আমাদের। হুম, না ওইটা করো, 39 একটা। হ্যাঁ, এটা যে উত্তর যে করতে পারবে, পুরো পুরো তার খাতাটা স্ক্যান করে পরের স্লাইডে পুরো দিয়ে দেবো না। ছোট বড় মাঝারি দেখি কে কিভাবে করতে পারছে এটা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি।
আমি করে দিই, অনেক রাত হচ্ছে, খাবার টাবার খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ যে ঠিক আছে, আমি বলি, দেখো এখানে যেটা হচ্ছে 15,000 টাকা, এক্ষেত্রে একটা 2 বছর যখন বলবে, 2 বছর ব্রড ওয়েতে গেলে এখন ইয়ে হয়ে যাবে, মানে ছোটাবে লোকজন। 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র থাকে আর কি। 2 বছরের ক্ষেত্রে সূত্রটা লিখো, সূত্রের খাতা একটা বানাবে, যেগুলা বলতে থাকি শুনতে থাকি। 2 বছরের ক্ষেত্রে সরল সুদ, স্যার অপশন ডি হবে। হ্যাঁ, মহিম পাঠাও দেখি, পাঠাও পাঠাও। দু স্যার আমি বছরের ক্ষেত্রে অপশন টেস্ট করে পাঠিয়েছি, মানে টেস্ট করে আর কি বের করেছি। যে টেস্ট করেছো পাঠাও না। 2 বছরের ক্ষেত্রে সরল সুদ আর যৌগিক সুদ, যৌগিক সুদের পার্থক্য, এটার সূত্র আছে পি ইন্টু আর বাই এক্সর হোল স্কোয়ার। যেখানে পিটা কি বলতো, পিটা কি, পিটা আসল। হচ্ছে আসল, আর আরটা হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। তাহলে এই মানটা তোমার কত দেয়া আছে বইয়ে? 96 দেয়া আছে তো? হ্যাঁ। আর এই যে হ্যাঁ 96 বল, হ্যাঁ স্যার। 96 বলা আছে না, তাহলে ধরো পি ইন্টু আর বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 96। আর এখানে পি এর মানটা কত দেয়া আছে? 15,000, দেখো আছে। হ্যাঁ তাহলে আমি আর এর মানটা বের করব, পরের স্লাইডেই বের করব, বুঝতে সুবিধা হবে। ওটাকে ওইখানে সমীকরণটা বড় করে করছে। তাহলে এই যে আজ দেখো, আমি পড়ার প্র্যাকটিসটা তোমাদেরকে বলছি। তাহলে আজকে এই যে সূত্রটা পেলে, টপ করে একটা সূত্রের খাতায় লিখে দেওয়া, যে স্যার বলেছে এটা সূত্র, ব্যাস। কোন চ্যাপ্টারের সূত্র কি ব্যাপার অত জানার দরকার নেই, ঠিক আছে? তাহলে পি ইন্টু আর বাই এক্স ওর হোল স্কোয়ার সমান কত, কত ছিল বলো? যা, 96। 96। হ্যাঁ। আচ্ছা, পি এর মানটা কত বলো? 15,000। 15,000 গুণিত আর এর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার। আচ্ছা, 100 এর স্কোয়ার হলে 100, একের পিঠে কটা শূন্য হবে? 4টা শূন্য হবে। এখানে হচ্ছে 96। তাহলে ধরো এখানে আর স্কোয়ার কোনাকুনি গুণ করছি, তাহলে 15,000 গুণিত আর স্কোয়ার 96 গুণিত 1 2 3 4। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 96 গুণিত 1 2 3 4, আর নিচে হচ্ছে তোমার 15,000, ঠিক আছে? তিনটা শূন্য, তিনটা শূন্য কেটে গেল, কাটাকাটিটা বুঝিয়ে বুঝিয়ে 96/10/15। তাহলে যে 5 দুগুণে 10, 5 3 15, তাহলে হচ্ছে তোমার 96 গুণিত 2/3। তাহলে যে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তার মানে হলো 32 গুণিত 2 মানে 64। তাহলে কার মান 64 হলো? আর এর মান না আর স্কোয়ারের মান? তাহলে হচ্ছে আর স্কোয়ারের মান 64। তাহলে আর এর মান হচ্ছে √64, মানে তোমার হচ্ছে 8। তাহলে 8% হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো ক্ষেত্রে? বুঝতে পারলো তো?